নমস্কার। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, আপনাদের ভালো থাকাটা আমার একান্তই কাম্য। তার সঙ্গে আমারও ভালো থাকা। আজ শুনে নেব জলধর সেনের লেখা উপন্যাস ১৬ আনি। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। আসুন শুনে নিই আজকের গল্পটি। গোরাচাঁদ আর কালাচাঁদ দুই ভাই। তাহারা সহোদর নহে, সম্বন্ধ অতি দূর। সেকালে এমন দূর সম্পর্কীয় ব্যক্তিও আপন হইয়া যাইত। গোরাচাঁদের পিতার এক মাস্তুতো ভাই বড়ই দরিদ্র ছিলেন। তাহার সংসারে একমাত্র স্ত্রী ছিলেন, আর কেহই ছিল না। একটা পুত্র সন্তান প্রসব করিয়াই এই মাস্তুতো ভাইয়ের স্ত্রী যখন মারা যান, তখন গোরাচাঁদের পিতা এই মাতৃহীন শিশুটির লালন পালনের ভার গ্রহণ করেন। ছেলেটির রং বড়ই কালো বলিয়া গোরাচাঁদের পিতা নিজ পুত্র গোরাচাঁদের নামের সঙ্গে মিল করাইয়া এই ছেলেটির নাম রাখিলেন কালাচাঁদ। গোরাচাঁদ আর কালাচাঁদ সহোদরের মতোই প্রতিপালিত হইয়াছিলেন। যাহারা প্রকৃত সংবাদ জানিতেন না, তাহারা মনে করিতেন ইহারা সহোদর ভ্রাতা। কিন্তু দুই ভাইয়ের প্রকৃতি এমন বিভিন্ন ছিল যে চক্ষুষ্মান ব্যক্তিমাত্রই বলিতে পারিতেন, এক পিতার ঔরসে কিংবা এক মায়ের গর্ভে এমন বিরুদ্ধ স্বভাবের দুই ভাই জন্মগ্রহণই করিতে পারে না। গোরাচাঁদ সর্ববিষয়েই গোরাচাঁদ, আর কালাচাঁদ ভিতর বাহিরেও কালাচাঁদ। ইহাদের উপাধি মুখোপাধ্যায়, মহাকুলীন, ফুলের মুখুটে, বিষ্ণু ঠাকুরের সন্তান, বাড়ি সুবর্ণপুর। অবস্থা তেমন মন্দই বাকি, জমি জমা যাহা আছে তাহাতে বেশ চলিয়া যায় এবং ২ পয়সা সঞ্চয়ও হয়। তারপর কালাচাঁদ মুখুজ্জে যেমন তেমন লোক নহে। যেখানে সূচ প্রবেশের পথ লোকে দেখিতে পায় না, কালু মুখুজ্জে সেইখানে হাতি চালাইতে পারে। বড় ভাই গোরাচাঁদ অতি কোমল প্রকৃতির, সদাশয় ব্যক্তি। তিনি গ্রামের বিদ্যালয় হইতে এন্ট্রান্স পরীক্ষায় ফেল করিয়াই পড়াশোনা ত্যাগ করিয়াছিলেন। পিতা যতদিন বাঁচিয়াছিলেন ততদিন তিনিই বিষয়কর্মের তত্ত্বাবধান করিতেন। গোরাচাঁদকে কিছুই দেখিতে হইত না। আর পিতা যখন পরলোকগত হইলেন তখন কালাচাঁদের বয়স ২০ বৎসর। কিন্তু সেই বয়সেই তাহার বুদ্ধি বিবেচনা এমন পরিপক্ব হইয়াছিল যে গোরাচাঁদ আর বিষয়কর্মের ভার গ্রহণ করিলেন না। কালাচাঁদের উপরেই সম্পূর্ণ নির্ভর করিয়া সেই বয়সেই অর্থাৎ ২৬ বৎসর বয়সেই ধর্মকর্মে মনোনিবেশ করিলেন। তিনি খান দান পূজা অর্চনা করেন আর গ্রামের ১০ জনের সুখ দুঃখের সময় উপস্থিত হন এবং যথাসাধ্য সকলের সাহায্যও করেন। গ্রামের সকলেই তাহাকে বিশেষ শ্রদ্ধা করিত। কালাচাঁদ কিন্তু গোরাচাঁদের সম্পূর্ণ বিপরীত ছিল। দয়া ধর্ম তাহার ছিল না। যাহাতে ২ পয়সা প্রাপ্তি হয় এই চিন্তাতেই সে নিবিষ্ট থাকিত। এদ্যতীত তাহার স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না। গোরাচাঁদ ভুলিয়াই গিয়াছিলেন যে কালাচাঁদ তাহার দূর সম্পর্কের ভাই, বলিতে গেলে কেহই নহে। কিন্তু তাহার পিতার মৃত্যুকালে বলিয়া গিয়াছিলেন, কালাচাঁদকে যখন তিনি পুত্র নির্বিশেষে পালন করিয়াছেন এবং তাহার যখন আর কেহই নাই, তখন গোরাচাঁদ যেন তাহাকে কিছুতেই পরিত্যাগ না করে, নিজের কনিষ্ঠ ভ্রাতা বলিয়া মনে করে। তা গোরাচাঁদ তাহাই করিয়াছেন। কালাচাঁদের ওপরেই সমস্ত ভার দিয়া তিনি নিশ্চিন্ত। কালাচাঁদ কাজকর্মে খুব উপযুক্ত, আর এই অবস্থায় তাহার চরিত্র দোষ এবং অন্তবিধ অত্যাচারের কথা শুনিয়াও গোরাচাঁদ মুখ ফুটিয়া তাহাকে কিছুই বলিতে পারিতেন না। শাসন করা তো দূরের কথা। বাড়িতে স্ত্রীলোকের মধ্যে ২ ভাই স্ত্রী। গোরাচাঁদের মাতা ঠাকুরানী অনেকদিন হইল পিতার পরলোক গমনের পূর্বেই দেহত্যাগ করিয়াছিলেন। গোরাচাঁদের স্ত্রী পরমা সুন্দরী ছিলেন। তাহার পিতৃকুলে কেহই ছিল না। একটি কন্যা ব্যতীত তাহার আর কোনো সন্তানই হয় নাই। গোরাচাঁদ যেমন মানুষ ছিলেন, তাহার স্ত্রীও
তেমনি লক্ষ্মী স্বরূপিণী ছিলেন। কিন্তু কালাচাঁদের স্ত্রীর অবস্থা বড়ই শোচনীয় ছিল। কালাচাঁদ নিজেও কালাচাঁদ, আর তাহার অদৃষ্টে প্রজাপতি মিলাইয়া দিয়াছিলেন তেমনি অর্ধাঙ্গিনী। শুনিতে পাওয়া যায়, সম্পন্ন গৃহস্থের একমাত্র কন্যা দেখিয়া গোরাচাঁদের পিতা কালাচাঁদের ভবিষ্যতের কথা ভাবিয়াই কুৎসিত মেয়েটিকে কালাচাঁদের অঙ্কলক্ষ্মী করিয়া দিয়াছিলেন। দেখিতে কুৎসিত হইলেও কালাচাঁদের স্ত্রী বড় ভালো মেয়ে। স্বামী যে তাহাকে দুই চক্ষে দেখিতে পারিত না, কোনোদিন ভালো মুখে একটা কথাও বলিত না, সর্বদা দূর দূর করিত, তাহাতেও কিন্তু ব্রাহ্মণ কন্যাকে কেহই বিচলিত দেখে নাই। ছোটবধূ মন্দাকিনী বড় জায়ের মুখের দিকে চাহিয়া তাহার স্নেহ আদরের অধিকারিণী হইয়া স্বামীর অনাদর নির্যাতন নীরবেই সহ্য করিতেন। বড়জা মানদা তাহার স্নেহের অঞ্চল দিয়া এই অভাগিনী ছোট জাটিকে ঢাকিয়া রাখিতেন। দেবর স্বামীর 6 বছরের ছোট হইলেও মানদা কোনোদিনই তাহার সহিত কথা বলিতেন না। সাধারণত দেবরের সহিত জ্যৈষ্ঠ ভাতৃবধূ যে প্রকার ব্যবহার করিয়া থাকে, পরস্পরের মধ্যে যে প্রকার সম্বন্ধ প্রায় সকল গৃহস্থের বাড়িতেই দেখিতে পাওয়া যায়, মানদা সেই রকমভাবে দেবরের সঙ্গে ব্যবহারই করিতেন না। তিনি দেবরকে যে ঘৃণা করিতেন তাহা নহে, কিন্তু কালাচাঁদের ব্যবহার তাহার নিকট ভালো বোধ হইত না। এই কারণে তাহার সহিত ঘনিষ্ঠতা করিতেন না। কালাচাঁদ অনেক সময় এই জন্য বিরক্তি প্রকাশ করিত, রাগ করিত, আবার অনেক ঠাট্টা তামাশাও করিত, কিন্তু মানদা তাহাতে কর্ণপাতও করিতেন না। দুই জায়ে সংসারের কাজকর্ম করিতেন, আর একমাত্র কন্যা সুহারের লালন পালন করিতেন। কালাচাঁদের একটা গুণ ছিল, সে নানা উপায়ে অর্থ উপার্জন করিত। ন্যায় অন্যায়, অত্যাচার অবিচার এইসব করিয়া টাকা সংগ্রহ করিত। টাকার জন্য কাহারও প্রাণ নাশ করতেও হয়তোবা সে দ্বিধাবোধ করিত না, কিন্তু ব্যয়ের বেলায় সে ভারী হিসেবে ছিল। যাহাদের স্বভাব চরিত্র খারাপ হয় তাহারা অপব্যয়ী হইয়া থাকে। তাহাদের হাতে বিষয় কিংবা টাকা কড়ি পড়িলে তাহারা 2 দিনেই উড়াইয়া সর্বশান্ত হইয়া পড়ে। কিন্তু কালাচাঁদ সেই রকমের মানুষ ছিল না। তাহার স্বভাব অতি মন্দ ছিল, কিন্তু সেই ব্যাপারেও সে মুক্তহস্ত ছিল না। সে বিশেষ হিসেব করিয়াই অপব্যয় করিত। তাহার রোজগারের অনুপাতে সে ব্যয় অতি সামান্য বলিলেই হয়। সংসার খরচের দিকেও তাহার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। কোনো প্রকারেই 6 পয়সা বেশি খরচ হইবার জো ছিল না। অথচ কাহার জন্য যে সে এত জোত জমা বৃদ্ধি করিতেছে, অর্থ সঞ্চয় করিতেছে, লগ্নি কারবারে একেবারে পিশাচের ন্যায় ব্যবহার করিত, কাহাকেও 1টা পয়সা রেহাই দিত না, তাহা বুঝিয়া ওঠা যাইত না। স্ত্রীর সহিত তাহার মুখ দেখা দেখিও ছিল না। সে রাত্রিতে বাড়িতেই থাকিত না। সংসারের অবলম্বন একমাত্র তাহার দাদার মেয়েটি। তাহাকেও সে তেমন আদর যত্ন করিত না। তাহার জন্যও কখনো কোনো দ্রব্য কিনিয়া দিত না। তবু যে কেন সে এমন করিয়া অর্থ উপার্জন করিত তা সেই জানে। গোরাচাঁদ যদি কখনো কোনো বিষয়ে কিছু বলিতেন, তাহা হইলে কালাচাঁদ অতি গম্ভীরভাবে বলিত, সময় অসময় আছে দাদা, চারিদিকে দেখে শুনে খরচ করতে হয়। 2-10 টাকা হাতে না থাকলে কি মান সম্ভ্রম রক্ষা করা চলে, নাকি 10 জনে মানে চেনে? গোরাচাঁদ আর দ্বিরুক্তি করিতেন না, আর এইভাবে কয়েক বৎসর কাটিয়া গেল। তাহার পরেই এই মুখোপাধ্যায় পরিবারে এক অভাবনীয় পৈশাচিক দৃশ্যের অভিনয় হইল। আর সেই কথা বলিবার জন্যই তাহাদের পরিবারের এই পরিচয়টুকু দিতেই হইল। আমরা যেই সময়ের কথা বলিতেছি তাহার 6 মাস পূর্বে গোরাচাঁদ মুখোপাধ্যায় মহাশয় প্রায় মাসাধিককাল জ্বরে ভুগিয়া প্রাণ ত্যাগ করিয়াছেন। তাহার কন্যা সুহারের বয়স তখন 12 বৎসর। মানদার এতদিন যখন সামান্য যাহা প্রয়োজন হইত, গোরাচাঁদকে বলিলেই তাহা পূর্ণ হইয়া যাইত। এখন 2টি পয়সার প্রয়োজন হইলে কালাচাঁদের কাছে দরবার করিতে হয়। তিনি কালাচাঁদের সহিত কথা বলিতেন না। সুহারের দ্বারাই কালাচাঁদের কাছে অভাবের কথা জানাইতে হইত। কালাচাঁদ ইহাতে বড়ই বিরক্ত হইত, বলিত, কেন, তোমার মায়ের মুখ নেই? সে কি বোবা? যখন যা দরকার হয় আমার কাছে নিজে চাইলেই তো পারে। তোর মা নিজে মুখে না চাইলে আমি কোনো কথা শুনব না।
আর এই কারণে সুহারও তাহার কাকার কাছে কিছুই বলিতে চাহিত না। সে তাহার মাকে বলিত, মা, তুমি কাকার সঙ্গে কথা বললেই তো পারো, তাহলে তো কাকা এমন করে রাগ করতে পারবেন না। মানদা বলিত, না মা, তিনি বেঁচে থাকতে এতকাল যখন ঠাকুরপোর সঙ্গে কথা বলি নাই, তাকে দেখে লজ্জা করে এসেছি, এখন কি আর কথা বলা যায়? সে যাক, আমার আর কয়দিনই বা ভিক্ষে করতে হবে, কোনো রকম তোকে পার করতে পারলেই হয়, আর তারপর আমার কিছুই আর দরকার হবে না। এদিকে কালাচাঁদও যেন একটু বাড়াবাড়ি আরম্ভ করিল। সে যখন তখনই বাড়ির মধ্যে আসিয়া, বড় বউ এটা দেও, বড় বউ ওটা দেও, এই বলিয়া মানদাকে ব্যতিব্যস্ত করিয়া তোলে। ঠাট্টা তামাশার মাত্রাও যেন ক্রমেই বাড়িয়া যাইতে লাগিল। মানদার বয়স তখনও বেশি হয় নাই। 15 বছর বয়সে সুহার জন্মগ্রহণ করে, আর সুহারের বয়স এখন 12 বছর। সুতরাং মানদার 27 বছরের যুবতী। তাহার শরীরেও কোনো রোগ ছিল না। কালাচাঁদ এতদিন বাহিরেই বেশি থাকিত, বিশেষ প্রয়োজন না হইলে বাড়ির মধ্যে আসিত না, এবং যখন যাহা চাহিত মানদা মন্দাকিনীর দ্বারাই তাহা যোগাইয়া দিতেন। নিজে বড় একটা সম্মুখে যাইতেন না, আর ইহাতে মন্দাকিনীকে সর্বদাই লাঞ্ছনা ভোগ করিতে হইত, স্বামীর কটূক্তি শুনিতে হইত। কিন্তু বড় দিদির কথা তিনি কিছুতেই অমান্য করিতে পারিতেন না, কাজেই সমস্ত তিরস্কার, অপমান, লাঞ্ছনা তাহাকে সহ্য করিতে হইত। দিন কয়েক পূর্বে কালাচাঁদের নিকট পত্র আসিল যে তাহার শাশুড়ি অত্যন্ত পীড়িতা, বাঁচিবার আশা নাই। মন্দাকিনীকে তাহারা একবার লইয়া যাইতে চান। কালাচাঁদে তাহাতে কোনো দিনই আপত্তি ছিল না। উপাপ বিদেয় হইলেই সে বাঁচে। পূর্বেও অনেকবার মন্দাকিনী পিত্রালয়ে গিয়াছেন, কিন্তু 2 মাস যাইতে না যাইতেই গোরাচাঁদ নিজে যাইয়া ভাদ্রবধূকে বাড়ি লইয়া আসিতেন। মন্দাকিনীর পিতামাতা আপত্তি করিতে পারিতেন না। এইবার শাশুড়ির পীড়ার সংবাদ পাইয়া কালাচাঁদ শ্বশুর বাড়িতে পত্র লিখিয়া দিয়াছিল যে তাহারা যখন ইচ্ছা তখনই মন্দাকিনীকে লইয়া যাইতে পারেন, তাহার কোনো আপত্তি নাই। আর এই পত্র পাইয়া মন্দাকিনীর পিতা কন্যাকে লইবার জন্য লোক প্রেরণ করিলেন। মানদা মন্দাকিনীকে বারবার বলিয়া দিলেন যে মাকে একটু সুস্থ দেখিলেই সে যেন চলিয়া আসে। দেখছ তো ভাই, আমি একলা মানুষ, কথা বলবার লোকটিও নেই। তুই না থাকলে আমার বড়ই কষ্ট হবে। এতদিন তবু তিনি বেঁচে ছিলেন, এখন যে আমার সব দিক অন্ধকার। তুই থাকলে কথায় বার্তায় কাজে কর্মে দিনগুলো কেটে যায়। দেখিস ভাই, বেশি বিলম্ব করিস না। মন্দাকিনী মানদার পদধূলি লইয়া বলিল, না দিদি, তোমাকে এমন একলা ফেলে কি আমি সেখানে থাকতে পারি? মাকে একটু ভালো দেখলেই আমি চলে আসব। সেই দিন একাদশী। কালু মুখুজ্জের বাড়ির পাশেই তাহাদের জ্ঞাতি চণ্ডী মুখুজ্জের বাড়ি। চণ্ডীবাবুর অবস্থা পূর্বে তেমন ভালো ছিল না। তাহার পিতার জ্যৈষ্ঠ কন্যা রমা সুন্দরীর দেবগ্রামের জমিদার হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়ের সহিত বিবাহ দেন এবং তদুপলক্ষে কিছু জমি জমা ও নগদ টাকা পান। চণ্ডী মুখুজ্জের সেই জোত জমার আয়েই চলে, আর যখন যা কিছু দরকার হয় দেবগ্রামের দিদির নিকট চাইলেই তাহা পূর্ণ হইয়া যায়। চণ্ডীবাবুর পরপর 6টি মেয়ের পর এইবার একটি পুত্র সন্তান হইয়াছে। 6 মেয়ের পর ছেলে, আর তাহার অন্নপ্রাশনে ঘটা না করিলে কি আর শোভা পায়? তাই তিনি অনেক আত্মীয় কুটুম্ব নিমন্ত্রণ করিয়াছেন। তাহার দিদিও এই শুভ কর্ম উপলক্ষে সুবর্ণপুরে আসিয়াছেন। জমিদার হরিপ্রসন্ন বাবুর মৃত্যু হইয়াছে। উপযুক্ত পুত্র সিদ্ধেশ্বর বাবুই এখন মালিক। মায়ের সঙ্গে সিদ্ধেশ্বর বাবুও মাতুল পুত্রের অন্নপ্রাশন উপলক্ষে আসিয়াছেন। বলা বাহুল্য যে এই অন্নপ্রাশনের সমস্ত ব্যয়ভারই চণ্ডীবাবুর দিদি বহন করিয়াছেন। সঙ্গে লোকজন, দাস দাসী অনেক আসিয়াছে। এই একাদশীর দিনই অন্নপ্রাশন। গ্রামের ভদ্র ইতর সকল লোকই নিমন্ত্রিত হইয়াছে। কালাচাঁদের বাড়িতে আজ আর উনুনে হাঁড়ি চড়াইবার প্রয়োজনই নাই। মানদার একাদশী। কালাচাঁদ ওই বাড়ির ব্যাপারেই নিযুক্ত। সুহার এবং চাকর চাকরানীরা
সকলেই সেইখানে নিমন্ত্রণ খাইয়াছে। লোকজনের আহারাদি শেষ হইতে প্রায় অপরাহ্ন হইয়া গিয়াছিল। কালাচাঁদ সন্ধ্যার সময় বাড়িতে আসিয়া পুনরায় স্নান করিয়া চণ্ডীবাবুর বাড়িতে আহার করিতে গেল। দিনমানে তার আহার হয় নাই। রাত্রিতে কালাচাঁদ বাড়িতে থাকিত না। তাহার রাত্রিবাসের অন্য স্থান ছিল। বাড়িতে বৃদ্ধ দাসী গোপালের মা রাত্রিতে মানদার ঘরের বারান্দায় শয়ন করিত। বাহিরে বৈঠকখানায় 2 জন চাকর থাকিত। মন্দাকিনীর ঘর এই কয়দিন বন্ধই আছে। মন্দাকিনী এখানে থাকিবার সময়ও রাত্রিতে মানদার ঘরেই শয়ন করিতেন। একে বৈশাখ মাস, তাহাতে আবার একাদশী। মানদা ক্লান্ত হইয়া তাহার ঘরের বারান্দার একখানি মাদর পাতিয়া শয়ন করিয়াছিলেন। গোপালের মা অন্যদিন সেই বারান্দার অপর পাশেই শয়ন করিত। সেই দিন মানদাকে বারান্দায় শয়ন করিতে দেখিয়া সে মন্দাকিনীর ঘরের বারান্দায় সুহারকে লইয়া শয়ন করিয়া তাহাকে নানান রকম গল্প শুনাইতেছিলেন। তখনও তাহাদের নিদ্রাকর্ষণ হয় নাই। রাত্রি তখন 7টা বাজিয়া গিয়াছে। কালাচাঁদ চণ্ডীবাবুর বাড়িতে আহার শেষ করিয়া বাড়িতে আসিয়া উপস্থিত হইল। গোপালের মা ও সুহার তখন জাগিয়াই ছিল। কালাচাঁদকে আসিতে দেখিয়া তাহারা গল্প বন্ধ করিয়া চুপ করিয়া শুইয়া রহিল। কালাচাঁদ প্রাঙ্গণ অতিক্রম করিয়া মানদার ঘরের বারান্দায় উঠিয়া ডাকিল, বড় বউ, একবার ওঠো তো। কালাচাঁদের আহ্বান শুনিয়াই মানদা বস্ত্রাদি সংযত করিয়া তাড়াতাড়ি উঠিয়া পড়িলেন। কালাচাঁদ বলিল, বড় বউ, কাল যে তোমার কাছে একটা কাগজের বান্ডিল রেখেছিলাম, সেটা বের করে দাও, এখনই দরকার। মানদার ঘরের মধ্যে আলো ছিল না। তিনি আলো জ্বালিবারও প্রয়োজন বোধ করিলেন না, কারণ সেই কাগজের বান্ডিলটা তিনি বাহিরের তাকের উপরেই রাখিয়াছিলেন। অন্ধকারেই তাহা আনিয়া দিতে পারিবেন ভাবিয়া তিনি ঘরের মধ্যে প্রবেশ করিলেন। আর তিনি প্রবেশ করিতে না করিতেই কালাচাঁদ সেই অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিয়া ভিতর হইতে দ্বার বন্ধ করিয়া দিল। বোধহয় 1 মিনিট অতীত হয় নাই, মানদা ঘরের ভেতর চিৎকার করিয়া উঠিল। আর সে এক ভীষণ চিৎকার। আর সেই চিৎকার শুনিয়া গোপালের মা ও সুহার তাড়াতাড়ি উঠানে নামিয়া জ্যোৎস্নার আলোকে দেখিল মানদার ঘরের দ্বার বন্ধ এবং ভেতরে কেমন যেন গো গো শব্দ হইতেছে। সুহার কাঁদিয়া উঠিল। গোপালের মা চিৎকার করিতে করিতে পাশের বাড়ির দিকে দৌড়ল। ও গো, তোমরা এসো গো, সর্বনাশ হলো, ছোটবাবু বড় মাকে মেরে ফেলছে গো। চণ্ডীবাবুর বাড়ি তখনও আত্মীয় কুটুম্বে পূর্ণ। গোপালের মায়ের চিৎকার এবং সুহারের ক্রন্দনের শব্দ শুনিয়া স্ত্রী পুরুষ যিনি যে অবস্থায় ছিলেন ঊর্ধ্বশ্বাসে এই বাড়িতে আসিয়া পড়িলেন। সকলের মুখেই একই বাক্য, কি হয়েছে, ব্যাপার কি, কিসের শব্দ? গোপালের মা চিৎকার করিয়া বলিল, ওগো, শিগগির বড় মায়ের ঘরের দোরটা ভেঙে ফেলো। হায় হায়, ছোটবাবু বুঝি তাকে মেরেই ফেললে গো। তখন চণ্ডীবাবু আরও 2-3 জন একসঙ্গে মানদার ঘরের বারান্দায় উঠিয়া দেখেন দ্বার ভেতর হইতে বন্ধ। ঘরের মধ্যে কি যেন একটা গো গো শব্দ হইতেছে। আর বিলম্ব না করিয়া তাহারা দুয়ারে পদাঘাত করিতে লাগিলেন। 4-5 আঘাতেই দ্বারের অর্গল ভাঙিয়া গেল। ঘর অন্ধকার। মেঝের এক কোণ হইতে কেবল একটা কাতরোক্তি শুনিতে পাওয়া যাইতেছিল। একজনের হাতে একটা দিয়াশালাই ছিল। সে একটা কাঠি জ্বালিতেই ঘরের মধ্যের অন্ধকার দূর হইয়া গেল। সকলে সভয়ে দেখিল মানদা ঘরের মেঝের উপর পড়িয়া আছেন। তাহারই কণ্ঠ হইতে অব্যক্ত কাতরোক্তি বাহির হইতেছে। ঘরের চারিদিকে দেখিবার পূর্বেই দিয়াশালাইটা নিবিয়া গেল। চণ্ডীবাবু বলিলেন, খবরদার, তোমরা দৌড় আগলে দাঁড়াও, পাজিটা যেন পালাতে না পারে। আর একটা দিয়াশালাই জ্বালো। আর দিয়াশালাই জ্বালাতে হইল না। চণ্ডীবাবুর বাড়ি হইতে 3-4টা লণ্ঠন আসিয়া উপস্থিত হইল। প্রাঙ্গণ তখন লোকে পূর্ণ হইয়া গিয়াছে। চণ্ডীবাবু হঠাৎ চিৎকার করিয়া বলিলেন, ওগো, তোমরা মেয়েরা কি এসেছ? শিগগির ঘরের মধ্যে এসো, বড় বউ যেন কেমন করছেন। আর এই কথা শুনিয়াই চণ্ডীবাবু দিদি অগ্রসর হইলেন। তাহাকে ঘরে প্রবেশ করিতে দেখিয়াই দ্বারের নিকট যাহারা ছিলেন তাহারা একটু সরিয়া দাঁড়াইলেন।
কালাচাঁদ তখন দ্বারের আড়ালে দাঁড়াইয়াছিল। সে মনে করিল এই তাহার পলায়নের সুযোগ। সে ঘরের অন্য যে দ্বার ছিল তাহা খুলিবার উপায় ছিল না। সে তখন রমা সুন্দরীকে এক ধাক্কা দিয়া বারান্দায় আসিয়া পড়িল। সকলেই সতর্ক ছিল, তাহার আর পলায়নের পথ হইল না। একজন তাহাকে এমন ধাক্কা দিল যে সে বারান্দা হইতে একেবারে নিচের উঠানে পড়িয়া গেল। ৩-৪ জন আসিয়া তাহাকে চাপিয়া ধরিল। ২-৪টি উত্তম মধ্যম হইয়া গেল। সিদ্ধেশ্বরবাবু বাহিরে উঠানে দাঁড়াইয়াছিলেন। তিনি বলিলেন, আহা, মেরো না গো, যাতে পালাতে না পারে তাই করো, কোনো অত্যাচার করো না। চণ্ডীবাবু তখন বারান্দা হইতে নামিতে নামিতে বলিলেন, ঘরের মধ্যে আর গোল করে কাজ নাই, মেয়েরা যা হয় করবেন, তোমরা নেমে এসো। প্রাঙ্গণে আসিয়া দেখেন পাড়ার অনেক লোক আসিয়া উপস্থিত হইয়াছেন। চণ্ডীবাবু বলিলেন, আর এখানে গোল করে কাজ নেই, আমার ওখানে যাওয়া যাক, সেইখানে গিয়ে যা কর্তব্য তা স্থির করা যাবে। আর চাকরদের উদ্দেশ্য করিয়া বলিলেন, ওরে, তোরা ৩-৪ জন এখানে থাক, দিদি যা বলেন তাই করিস। রমাসুন্দরী ঘরের মধ্য হইতেই বলিলেন, কোনো ভয় নেই, জ্ঞান হয়েছে, ডাক্তার ডাকতে হবে না, তোমরা বাড়ি যাও। একজন বলিল, ওরে, হারামজাদা যেন পালিয়ে যেতে না পারে। এই বলিয়া কালাচাঁদকে পদাঘাত করিল। কালাচাঁদের মুখে কোনো কথা নাই, সে চোরের মতো মার খাইতে লাগিল। আর যে মারিতে নিষেধ করিল সেও কিন্তু ২ ঘা দিয়া পথ দেখাইয়া দিল। কালাচাঁদকে লইয়া সকলেই চণ্ডীবাবুর বাড়িতে উপস্থিত হইল। সেইখানে বৈঠক বসিল। পাড়ার মাতব্বরেরা সকলেই ছিলেন, যুবকেরাও উপস্থিত হইল। তখন কথা উঠিল, কর্তব্য কি? কালাচাঁদ যে পাপকার্য করিয়াছে তাহার আর কোনো প্রায়শ্চিত্ত নাই। বৃদ্ধ চক্রবর্তী মহাশয় বলিলেন, তা যা হবার তা হয়ে গিয়েছে, এখন আর সে কথা নিয়ে আন্দোলন করে কি লাভ হবে? অধিক লোক জানাজানি করে শুধু কলঙ্ক বাড়ানো। এখন চেপে যাওয়াই কর্তব্য। এত বড় সম্মানী ঘর, মুখুজ্জেদের দেশজোড়া নাম, লোক জানাজানি করে সেই বংশের কলঙ্ক প্রচার করা কিছুতেই উচিত হবে না। তাতে তোমাদেরই এক ঘরে হতে হবে। ওই গোড়াচাঁদের মেয়েটি রয়েছে, তার বিবাহই আর হবে না। আর এমন কলঙ্কের কথা রাষ্ট্র হলে কি তোমাদের ঘরের মেয়ে কেউ নিতে সম্মত হবে? এমন খবর চেপেই যেতে হবে। এই হতভাগাটা 10 ব্রাহ্মণের পা ছুঁয়ে দিব্যি করুক যে এমন কর্ম আর কখনো করবে না। কে একজন বলিয়া উঠিল, আর 100 হাত মেপে নাকে খড় দিতে হবে। একটি যুবক বলিলেন, কালাচাঁদ মুখুজ্জের সঙ্গে কেউ কোনো সম্পর্ক রাখতে পারবে না, ওকে এক ঘরে করতে হবে, আর ও 2টো কান কেটে দিতে হবে, অমনিটি ছাড়া হবে না। আরেকটা যুবক বলিলেন, ওসব কথা নয়, ওকে আদালতে আসামি করে দিতে হবে, 5 বছর জেল খাটাতে হবে, অমন লোককে সহজে ছেড়ে দেওয়া কিছুতেই হবে না। চণ্ডীবাবু বলিলেন, আদালতে গেলে যে কলঙ্কে দেশ ছেয়ে যাবে। ওর না হয় 5 বছর মেয়াদ হবে, কিন্তু তারপর আমরা 10-এর কাছে মুখ দেখাবো কেমন করে? না না, ওইসব হবে না। ওই চক্রবর্তী দাদা যা বললেন তাই কর্তব্য। চেপে যাওয়াই হলো একমাত্র উপায়, আর কোনো পথ নেই। হরিশ গাঙ্গুলি একপাশে বসিয়া তামাক খাইতেছিলেন। তিনি পাড়ার মধ্যে বয়োজ্যেষ্ঠ। তিনি বলিলেন, বলি, এমন কি হয়েছে যে তোমরা একেবারে নবরত্নে সভা বসিয়ে ফেললে? সবই এখন থিয়েটারই করা দেখছি। কেন রে বাবু, ব্যাপার কি? যেন আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও হয় না। এই আমাদের গায়েও যেন এমনটা কোনো দিন হয় নাই। ছেলে মানুষ, বেটা ছেলে, করেছে না হয় একটা কাজ, তা নিয়ে এত চেঁচামেচি, এত গোলমাল কেন বাপুরে? বাবারে, মারে গেলাম রে। এবার বসাও বৈঠক, করো বিচার। অমন কত যে হচ্ছে, আর অমনই বা বলি কেন, ওর থেকেও গুরুতর কত কি হচ্ছে তা দেখতে পাচ্ছ না?
নাকি কানে শুনতে পাচ্ছ না? যত সব ছেলে মানুষই আর কি। এই 80 বছর বয়স হলো আমার, আমার অজানা তো আর কিছুই নেই। কই, একদিন তো অমন করে ঢাক ঢোল বাজাও নাই? ওই যে ওই বাড়ির। চণ্ডীবাবু বাধা দিয়া বলিলেন, ঠাকুরদা, আর পরের কথা তুলে কি হবে? গোপনে তো অনেকই চলে যাচ্ছে, তা আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। তা কি করব? দেখেও দেখি নে, শুনেও শুনি নে, কিন্তু সবই গোপনে চলেছে। এটা যে বড়ই বেজে উঠল, তার কি উপায়? কেনারাম ভট্টাচার্য গ্রামের অনেকেরই পুরোহিত। তিনি অ্যাক্টিভ নস্যি গ্রহণ করিয়া গম্ভীরভাবে বলিলেন, এই সম্বন্ধে শাস্ত্রের বিধানই বলবৎ গণ্য করতে হবে। এই প্রকার কুকার্য যে অনুষ্ঠিত হয় না, এমন কথা উচ্চারণ করা সমীচীন হবে না। এই প্রকার ব্যাপার সংগঠিত হয়, কিন্তু তা অতি গোপনে। আর যে গৃহে এই শ্রেণীর পাপাচার হয়, সেই গৃহস্থই তাহা গোপন করিয়া ফেলেন। পল্লীর 2-10 জনে তাহা শ্রুতিগোচর হইলেও তাহা জনশ্রুতি মাত্র, সুতরাং তাহা শাস্ত্রের অধিগম্য নহে। কিন্তু বর্তমান ক্ষেত্রে তাহার বত্যাই হইয়াছে। এই কুকার্যের সংবাদ কেবল গৃহস্থের গৃহের সীমার মধ্যেই আবদ্ধ রহিল না, গৃহান্তরেও গেল। আর গৃহান্তরই বা বলি কেন, গ্রামান্তরের অনেক ভদ্রলোকও এই ব্যাপারে প্রত্যক্ষদর্শী হইলেন। সুতরাং গোপনে অনুষ্ঠিত কুকার্য বলিয়া ইহা গণ্যই হইতে পারে না। ইহা প্রকাশ্য ব্যভিচার। মাতৃসমা বিধবা ভাতৃবধূর ওপর তাহার অসম্মতিতে অত্যাচার। শাস্ত্রানুসারে ইহার দণ্ড কর্তব্য। আর এই বিষয় লইয়া রাজদ্বারে উপস্থিত হইবার প্রয়োজনাভাব। আমাদের শাস্ত্রের অনুশাসনই প্রযুক্ত। শাস্ত্রের বিধান এই যে কালাচাঁদ বাবাজিকে শাস্ত্রানুসারে প্রায়শ্চিত্ত করিতে হইবে, নতুবা তাহাকে পতিত হইতে হইবে। আর সেই প্রায়শ্চিত্ত করিয়া সমাজে গৃহীত হউক, তাহার দ্বিচারিণী ভাতৃবধূকে গৃহত্যাগ করিয়া যথা ইচ্ছা গমন করিতে হইবে। আমাদের সমাজে তাহার স্থান হইবে না। যে বিধবার সতীত্ব নষ্ট হইয়াছে, তাহার স্থান আমাদের পবিত্র হিন্দু সমাজে নাই। শাস্ত্রের এই সর্বজনবিদিত ব্যবস্থা অনুসারে কার্য করা ব্যতীত গতান্তর দৃষ্ট হইতেছে না। এই কার্য গোপনে করিলে চলিবে না। অন্তত কেনারাম ভট্টাচার্য জীবিত মানে এমন কার্য হইতে পারিবে না। রমাসুন্দরী একটু পূর্বেই কালাচাঁদের বাড়ি হইতে ফিরিয়া আসিয়াছিলেন। তিনি এই গ্রামেরই মেয়ে। তাহার পর তাহার বয়সও 50 পার হইয়া গিয়াছে। সুতরাং চণ্ডীবাবুর বৈঠকখানায় যাহারা আলোচনা করিতেছিলেন, তাহাদের সম্মুখে উপস্থিত হইবার তাহার বাধা কিংবা লজ্জার কোনো কারণ ছিল না। তিনি চুপ করিয়া কেনারাম ভট্টাচার্য মহাশয়ের সাধু ভাষায় বিবৃত শাস্ত্রের বিধান শ্রবণ করিতেছিলেন। ভট্টাচার্য যখন তাহার বক্তব্য শেষ করিলেন, তখন অন্যের কথা বলিবার পূর্বেই তিনি বলিলেন, কেনারাম, তোমাদের সুবর্ণপুরে যে নতুন শাস্ত্র পাওয়া গিয়েছে, এই সংবাদ তো আমি পাই নাই। কেনারাম বলিলেন, নতুন শাস্ত্র কি দিদি? যে শাস্ত্র আবহমানকাল এই হিন্দু সমাজের কর্তব্য বিধান করিতেছে, আমি সেই শাস্ত্রের কথাই উল্লেখ করিলাম। কই, তুমি তো ভাই প্রমাণ কিছুই দিলে না, 2-10টা বচনও আওড়ালে না। বচন প্রমাণ না দেখালে কি আমাদের মতো মূর্খ মেয়ে মানুষ শাস্ত্র বুঝিতে পারে? কেনারাম বলিলেন, এ সকল তো অতি সহজ ব্যাপার, ইহার জন্য আর প্রমাণ প্রয়োগের প্রয়োজনীয়তা অনুভূত হয় না। রামসুন্দরী বলিলেন, কেনারাম ভাই, কিছু মনে করো না। আমি জিজ্ঞাসা করি, গোপনে কোনো কুকার্য করলে তাতে পাপ হয় না? পাপ হবে না কেন? কিন্তু এ যে কলিকাল দিদি, এখন কি আর সেই সত্যযুগের ব্যবস্থা খাটে? তাই এখন অনেকটা অন্তরাল করিয়া চলিতে হয়। কুকার্যকারী সকলকেই যদি দণ্ডিত করিবার ব্যবস্থা করা যায়, তাহা হইলে কি আর সমাজ তিষ্ঠতে পারে? সেই কারণেই যে যাহা অনুষ্ঠান করে তাহা উপেক্ষা করিতে হয়, নতুবা সমাজের স্থিতি রক্ষা হইবে কি প্রকারে? তাহলে তুমি বলতে চাও, যার যা ইচ্ছা, যেমন কুকার্য ইচ্ছা তাই সে করুক, তবে যেন সাবধানে করে, গোপনে করে,
তাহলে তোমরা তাদের সমাজে চালিয়ে নিতে পারো। এটাই তো তোমাদের এখনকার শাস্ত্রের বিধান, কেমন? না দিদি, তা ঠিক নয়, তবে এই আর কি, এই কথাটা এই আসলে কি জানো। কেনারামের কথায় বাধা দিয়া রামসুন্দরী বলিলেন, কথাটা এই যে তোমরা শক্তের কাছে নরম আর নরমের কাছে শক্ত। সে কথা যাক, তুমি যে বললে কালাচাঁদ একটা প্রায়শ্চিত্ত করলেই তাকে তোমরা সমাজে তুলে নিতে পারো, তার এই ঘোরতর পাপের ওই সামান্য শাস্তিই তোমাদের শাস্ত্রে লেখা আছে। আর মানদার বেলায় তোমরা ব্যবস্থা করলে যে সে যেখানে ইচ্ছে সেখানে চলে যাক, তোমরা তাকে সমাজে কিছুতেই স্থান দিতে পারবে না, কেমন? এটাই তো তোমাদের ব্যবস্থা। কেনারাম বলিলেন, শাস্ত্রের বিধানই এই। ত্রিকালজ্ঞ মুনি ঋষিরা যা ব্যবস্থা করে গিয়েছেন, অল্প বুদ্ধি আমরা কি আর তার অন্যথা করতে পারি, নাকি তার তাৎপর্য গ্রহণ করতে পারি? রামসুন্দরী বলিলেন, দেখো কেনারাম, আমিও ব্রাহ্মণের মেয়ে, আমিও শাস্ত্রের বিধান মানি, কিন্তু যেই শাস্ত্রের কালাচাঁদের মতো মানুষের জন্য অতি সামান্য অতি হাস্যকর প্রায়শ্চিত্তের ব্যবস্থা করতে পারে আর মানদাকে পথের ভিখারিণী করতে পারে, সে শাস্ত্র মুনি ঋষিরা করেন নাই, করতে পারেনি না। এ কথা আমি জোর করে বলছি। যদি তুমি কোনো শাস্ত্র থেকে প্রমাণ দিতে পারো, তাহলে আমি তোমার মুখের ওপর বলবো যে সে শাস্ত্র তোমার এই কালাচাঁদের মতো মুনি ঋষিরাই করে গেছেন। তা হিন্দুর শাস্ত্র নয়, প্রকৃত মানুষের শাস্ত্র নয়। অপরাধ করল কালাচাঁদ আর মহাপাপ করল কালাচাঁদ, তার ফল ভোগ করবে সেই অনাথা বিধবা। একবার গিয়ে দেখে এসো মানদার অবস্থা, শুনে এসো তার কান্না। পাষাণও গলে যাবে, পাষাণও গলে যায়। তার অপরাধ কি বলো না তোমরা সকলে? সকলেই তো আছো, বলো মানদার কি অপরাধ যে তাকে পথে দাঁড়াবার ব্যবস্থা করতে চাও? এই নরপশুটা তাকে আক্রমণ করল, সে নিরুপায়া অবলা, সে কি করবে? প্রাণপণে চিৎকার করা ছাড়া আর কি উপায় ছিল তার? বলো তোমরা। তারপর তোমরা কি না এখানে বৈঠক করে কালাচাঁদকে ধুয়ে মুছে ঘরে তুলতে যাচ্ছ, আর মানদাকে আকুল পাথারে ভাসিয়ে দিতে চাও। দেখো, যতই তোমরা বড়াই করো না কেন, আমি বলছি এই মহাপাপের প্রায়শ্চিত্ত তোমাদের করতে হবে, তোমাদের এই সমাজকে করতে হবে। হ্যাঁ, মানদা যদি অসচ্চরিত্র হয়, তাহলে তাকে তোমরা দূর করে দিতে, কেউ একটা কথাও বলতে পারতো না। কিন্তু এই ঘটনাটা ভেবে দেখো দেখি। আমি এই এখনই মানদার কাছ থেকে আসছি, তার এখন যেই রকম ভাব, তাতে সে নিশ্চয়ই আত্মহত্যা করবে। আর তাছাড়া আর কি পথ আছে তার? আর কি পথ তোমরা তাকে দেখিয়ে দিতে পারো, বলো না? রামসুন্দরীর পুত্র সিদ্ধেশ্বর এতক্ষণ চুপ করিয়াছিলেন। তিনি বুদ্ধিমান, বিচক্ষণ, তিনি উচ্চশিক্ষিত ব্যক্তি, বয়সও তাহার ৩৬-৩৭ হইয়াছে। ইংরেজি, বাংলা, সংস্কৃতে তিনি বড় পণ্ডিত হইয়াছেন এবং তিনি অল্পভাষী। তাই এতক্ষণ যে বাদ বিতণ্ডা হইতেছিল, তাহাতে তিনি কোনো মতই প্রকাশ করেন নাই। বিশেষত তাহার পূজনীয়া মাতা ঠাকুরানী যখন কেনারাম ভট্টাচার্যের সহিত আলোচনায় প্রবৃত্ত হইলেন, তখনও তিনি সেই আলোচনার মধ্যে কথা বলা সঙ্গত বলে মনে করিলেন না। কিন্তু তাহার মাতা যখন বলিলেন, কি পথ তোমরা তাকে দেখিয়ে দিতে পারো বলো, তখন সিদ্ধেশ্বর অতি ধীরভাবে বলিলেন, মা, তুমিই একটা পথ দেখিয়ে দাও না। রমাসুন্দরী তীক্ষ্ণ দৃষ্টি পুত্রের মুখের দিকে নিবদ্ধ করিলেন, একটু চুপ করিয়া থাকিয়াই কহিলেন, পথ আমি দেখিয়ে দিতে পারি, কিন্তু সেই পথে চলতে পারবি সিধু? সিদ্ধেশ্বর দৃঢ়স্বরে বলিলেন, তুমি যদি আদেশ করো মা, তুমি যদি সম্মুখে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার এই অযোগ্য সন্তান সব করতে পারে। তবে শোন সিধু, আমি যে এতক্ষণ কেনারামের সঙ্গে তর্ক করছিলাম, সে তোর মন বোঝবার জন্যে। সুবর্ণপুরের কালু মুখুজ্জের জন্য আমার মাথা ব্যথা পড়ে নাই। আমি ভাবছিলাম মানদার কথা, আমি ভাবছিলাম তোর কথা সিধু।
আমার সেই বাসনা পূর্ণ হয়েছে। তুই আমাকে পথের কথা জিজ্ঞেস করবি, তার জন্যই এতক্ষণ এত কথা বলছিলাম। শোন তবে আমার পথের কথা। আমি মানদাকে ঘরে নিয়ে যাব, দেবীপুরে। এতদিনে দেবীপুরের নাম সার্থক করব। কেমন, পারবি এই ভার নিতে? বলছি তো মা, তোমার আদেশ প্রতিপালনের জন্য সব করতে পারব। চণ্ডীবাবু এতক্ষণ কোনো কথাই বলেন নাই। এখন দেখিলেন ব্যাপার গুরুতর হইয়া দাঁড়াইল। তিনি আর নীরবে থাকিতে পারিলেন না। বলিলেন, দিদি, সকল দিক ভেবে দেখেছ কি? ওই বাড়ির বড় বউয়ের অবস্থার কথাই এখন তোমার মন অধিকার করে বসেছে, তাই তুমি আর কিছুই ভাবতে পারছো না। একটু স্থিরভাবে চিন্তা করলে দেখলে বুঝতে পারবে কি কাজ তুমি করতে যাচ্ছ। এই প্রথমেই তো দেখো না মুখুজ্জে বংশের কি কলঙ্কটা হবে, আর এরপর কি আর কোনো ভদ্র ব্রাহ্মণ ওদের সঙ্গে আদান প্রদান করবে? ওদের যে এক ঘরে হয়ে থাকতে হবে, সেই কথাটা ভেবেছ কি? হ্যাঁ ভাই চণ্ডী, সেই কথাটা ভেবেছি। কালাচাঁদ মুখুজ্জে যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত করতে হবে না? তার বংশের কলঙ্ক তো দেশময় ছড়িয়ে পড়া চাই। তাকে সকলে ঘৃণা করবে, সেটাই তো চাই। আর তোমরা যদি এমন নরপিশাচের সঙ্গে সম্বন্ধ রাখো, তাহলে তোমাদেরও তো প্রায়শ্চিত্তের দরকার। তোমাদেরও শাস্তি হওয়া চাই। চণ্ডীবাবু বলিলেন, আমাদের কথা না হয় নাই ভাবলে, আমাদের ভাবনা আমরাই ভাবব, কিন্তু তোমাদের কথাটাও তো একবার ভেবে দেখতে হয়। তোমরা দেবীপুরের জমিদার, তা সকলেই জানে। তোমাদের যে সেই অঞ্চলে অসীম ক্ষমতা, তাও আমার জানতে বাকি নেই। তোমরা ইচ্ছে করলে অনেক অসাধ্য সাধন করতে পারো, এই কথাও স্বীকার করি। কিন্তু তোমরা কি তোমাদের অঞ্চলের সমাজে যা ইচ্ছা তাই চালাতে পারো? এমন ক্ষমতা কি তোমাদের আছে? আর তারপর ভেবে দেখো, দেবীপুরে তোমরা নয়ানির জমিদার, সাতানির জমিদার মনোহর চাটুর্যের সঙ্গে তোমাদের যেই রকম মনের মিল, তা আমি বেশ জানি। কেউ কারোর ক্রুটি দেখলে ছেড়ে কথা বলে না। আর এই অবস্থায় তোমরা যে কাজ করতে যাচ্ছ, তাতে মনোহর বাবু যে তোমাদের বিরুদ্ধেই দাঁড়াবেন, এ তো আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। আর তার ফল যে কি হবে, তার তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে না। ঘোর একটা দলাদলি সৃষ্টি হবে। আর তারপর তার থেকে মনান্তর দাঙ্গা হাঙ্গামা, মামলা মকদ্দমা, কত কি যে হবে তা আর বলা যায় না। কেমন দিদি, কেমন বাবা সিধু, আমার এই কথাগুলো সত্যি কিনা বলো দেখি। আমাদের গাঁয়ের এই কেলেঙ্কারি মাথায় করে নিয়ে দেশে গিয়ে একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে তোমাদের কি লাভ হবে? কি পৌরষটা বাড়বে? আর সেই কথাটা আমাকে বুঝিয়ে দিতে পারো? আর যে অত্যাচার তোমরা স্বচক্ষে দেখলে, তাতে তোমাদের কেন? মানুষ মাত্রেরই মন বিচলিত হতে পারে, কিন্তু তার প্রতিবিধানের জন্য তোমাদের এত মাথা ব্যথা কেন? তার জন্য এমন বিপদ ডেকে আনা কেন? রমাসুন্দরী বলিলেন, চণ্ডী, তুমি যেসব কথা বললে, আমি কি আর তা ভাবিনি? তুমি মনে করেছ? আমি সবই ভেবেছি। মানদার অবস্থা দেখে যে আমি বিচলিত হয়েছি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যখন তোমাদের সঙ্গে এই সকল কথার আলোচনা করছিলাম, তখন আমি এই ব্যাপারে হস্তক্ষেপ করবার ভবিষ্যৎ ফলের কথাও ভেবেছিলাম। আর আমার ছেলে সিধুর মুখের দিকে চাচ্ছিলাম। সেই মুখে আমি যে দৃপ্তি, যে ভাব দেখতে পেয়েছি, তাতেই আমি সাহস করে এই ভার নিতে যাচ্ছি। কেমন সিধু? সিদ্ধেশ্বর বলিলেন, মামা, মায়ের আদেশ আমি মাথায় করে নিয়েছি। আজ আমি যে দৃশ্য দেখলাম, এতে আমার প্রাণে যে ভাবের উদয় হয়েছে, তা মামা তুমি বুঝতে পারবে না। মায়ের আদেশ আমি পেয়েছি। আমি বলছি, ওই বাড়ির বড় বউকে আশ্রয় দেবার জন্য মনোহর কাকার সঙ্গে যদি বিবাদ করতে হয়, দেশের সকলের সঙ্গে যদি মনান্তর হয়, দেবীপুরের নয়ানির বাড়িকে যদি একঘরে হয়ে থাকতে হয়, তাতেও আমি কুণ্ঠিত হব না। দেবীপুরের জমিদারি যদি বিকিয়েও যায়, তাতেও আমার অনুমাত্র দুঃখ হবে না। একটি অসহায়া নিরাপরাধা বিধবাকে সামাজিক নির্যাতন থেকে রক্ষা করবার জন্য আমার যথা সর্বস্ব দিয়ে আমি পথের ভিখারি হয়েছি।
এর চাইতে অধিক গর্বের কথা আমি ভেবেই পাচ্ছি না। মা ঠিকই কথা বলেছেন। যে সমাজ নিরাপরাধা বিধবাকে এমন করে ত্যাগ করতে পারে সে সমাজ হিন্দু সমাজ নয়। আমি সেই হিন্দু আনির বড়াই করতেও চাইনি। না মা, তুমি ভেবো না। তোমার আদেশ পালন করবার জন্য আমি সমস্ত বিপদ মাথায় করে নিতে প্রস্তুত হয়েছি। হরিশ গাঙ্গুলি মহাশয় বলিলেন, তা তোমরা যে যা বললে সবই তো শোনা গেল, কিন্তু আমি একটা কথা বলি, তাই কেন করো না? ওই বাড়ির বড় বউয়ের জন্য তোমাদের প্রাণে ব্যথা লেগেছে, তা সে তো বেশ কথা, কিন্তু তাকে ঘরে নিতে যাও কোন বিবেচনায়? আমরা অবশ্য তাকে আমাদের সমাজে স্থান দিতে পারবো না। তোমরাও দেখে নিও, দেবীপুর সমাজেও তার স্থান হবে না। ওই মাঝের থেকে তোমরা অনেক বিপদ আর অনেক লাঞ্ছনাই ভোগ করবে। সকল দিক যাতে রক্ষা হয় সেই পরামর্শই আমি দিচ্ছি। তোমাদের অর্থ আছে, তোমরা তা অনায়াসেই করতে পারো। তা বেশ, তো তোমাদের দয়া হয়েছে, তোমরা গোরাচাঁদের স্ত্রীকে কাশিতেই পাঠিয়ে দাও। সেখানেই তার ভরণ পোষণের জন্য যা ব্যয় হবে তা তোমরাই দিও। তবে তার মেয়েটার কথা ভাববার বিষয় বটে। আর তারই বা কি, কাশি হলো গিয়ে একটি সৃষ্টি ছাড়া জায়গা। পয়সা খরচ করলে সেখানে বেশ তার মেয়েও কুলীন বামুনের মেয়ে বলে পার হয়ে যায়। এ তো অতি সামান্য কথা। তাই বুড়ো বামুনের কথাটা একটু ভেবেই দেখো। সব দিক যাতে রক্ষে হয় আমি সেই সুপরামর্শই দিলাম। সিদ্ধেশ্বর বলিলেন, সে বিবেচনা পরে করা যাবে। আপাতত ওকে তো দেবীপুরে নিয়ে যাই, তারপর যা হয় দেখব। কি বলো মা? রমাসুন্দরী বলিলেন, হ্যাঁ, সেই কথাই ভালো। সকালেই আমাদের যাওয়ার বন্দোবস্ত করে ফেলো। ঘাটে তো নৌকো বাঁধাই আছে, কালই রওনা দিতে হবে। আমি এখন ওই বাড়ি যাই। মানদাকে আজ রাত্রিরে চোখের আড়াল করলে হবে না। এই বলিয়া তিনি কালাচাঁদের বাড়ির দিকে চলিয়া গেলেন। কি হবে গিন্নি? কিসের কি হবে বড় বউ? বড় বউ? ও নাম ধরে আর আপনি আমাকে ডাকবেন না। বড় বউ সে তো আর নেই। সে নেই গো, সে আর নেই। আজই সন্ধ্যা পর্যন্ত আমি এক গৃহস্থের বড় বউ ছিলাম, এখন আর তা নেই। সে সব আমার ঘুচে গেছে, চিরদিনের মতো গেছে। কাল সকালে আর তার চিহ্ন থাকবে না। কিন্তু সে কথা বলছি না গিন্নি। মেয়েটার কি হবে? আমি চলে গেলে কে দেখবে তাকে? সে কার কাছে দাঁড়াবে? তার যে আর কেউ নেই। মানদা আর কথা বলিতে পারিলেন না, কাঁদিয়া উঠিলেন। রমাসুন্দরীর কাছেই সুহার দাঁড়াইয়াছিল। তিনি তাহাকে মানদার কোলের কাছে বসাইয়া দিতে গেলেন। মানদা চিৎকার করিয়া সরিয়া বসিলেন, বলিলেন, না না, ওরে সুহার, তুই আমাকে স্পর্শ করিস না, আমার কাছে আসিস না। সরে যা মা, সরে যা। তোর মা নেই, তোর মা যে সন্ধ্যার পর মরে গিয়েছে রে। সুহার সেই কথায় কর্ণপাত না করিয়া মায়ের গলা জড়াইয়া ধরিয়া বলিল, মা, ও মা, তুমি অমন করছো কেন? ওগো, তোমরা দেখো না মা যে কেমন করছে। এই বলিয়া সুহার কাঁদিয়া উঠিল। রমাসুন্দরী মানদাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বসিলেন, কিন্তু কি যে বলিবেন তাহা ভাবিয়া পাইলেন না। এ দৃশ্য দেখিয়া তাহার বুক ফাটিয়া যাইতে লাগিল। যে ২-৪ জন স্ত্রীলোক সেখানে ছিল তাহারা বলিলেন, ও বড় বউ, অমন করছিস কেন? দেখ তো সুহার কাঁদছে, ওকে কোলে কর, ওর মুখের দিকে চেয়ে সব ভুলে যা। মানদা বলিলেন, সব ভুলে যাব? সব আমি ভুলে যাব? আর একটু অপেক্ষা করুন আপনারা, আমি সব ভুলে যাব। ওগো, তোমরা কেউ আমার এই অভাগী মেয়েটাকে কোলে তুলে নাও। তোমরা কেউ বলো যে ওর মুখের দিকে চাইবে, তাহলেই আমি যাই। গিন্নি, আপনি একবার বলুন, আপনার পায়ে ধরছি, পায়ে ধরে বলছি এটাই আমার শেষ প্রার্থনা। আপনি এই বাপ মাহারা মেয়েটাকে নিন, আমি চলে যাই। আর যে আমি দেরি করতে পারছি নে,
আর যে আমার সহ্য হচ্ছে না। দেখবে তোমরা, এই দেখো না আমার বুকের মধ্যে কি আগুন জ্বলছে, আমার মাথা দিয়ে আগুন বেরোচ্ছে, আর যে আমি থাকতে পারছি নে। আয় সুহার, তুই আমার সঙ্গেই আয়, এদেশে তোর থেকেও কাজ নেই। না না, তোকে রেখে যাব না, তোকেও সঙ্গে করে নিয়ে যায়। চল মা চল, চল, অভাগীর মেয়ে আমার সঙ্গেই চল, ওই নদীতে ডুবে সব জ্বালার হাত থেকে নিস্তার পাই গে। চল মা চল, এখানে তোর কেউ নেই, চল। এই বলিয়া পাগলিনীর মতো সুহারের হাত ধরিয়া মানদা দণ্ডায়মান হইতে গেলেন। রমাসুন্দরী তাহাকে জোর করিয়া কোলের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন, ও বড় বউ, তুই কি পাগল হলি না কি? ওসব কি বকছিস? কি হয়েছে তোর? মানদা বলিলেন, কই, কি হবে? না না, কিছুই হয় নাই। হবে আবার কি? তোমরা সবাই সরে যাও, আমাকে ছেড়ে দাও, আমি মেয়ে নিয়ে চলে যাই। এখানে যে আমি থাকতে পারছি নে, এই ঘরের দিকে যে আমি আর চাইতে পারছি নে। ওরে, এ যে আমার দেবতার ঘর ছিল রে, তোমরা কেউ এই ঘরে আগুন ধরিয়ে দিতে পারো? আমি তাহলে এই ঘরের মেঝে ওইখানে বসে সেই আগুনে পুড়ে মরি। রমাসুন্দরী বলিলেন, ওইসব কি কথা বলছিস মানদা? তুই চুপ কর, তোর ভয় কি? আমি আছি। তোর মেয়ে সুহারের জন্য তোর ভাবনা হয়েছে? আমি ধর্ম সাক্ষী করে বলছি, তোর মেয়েকে আমি নিলাম, তার সম্পূর্ণ ভার আমার উপর রইল। তুই এখন একটু স্থির হয়ে আমার কথা শোন। আমি এ কথা মানি যে নরাধমের স্পর্শে তোর দেহ কলুষিত হয়েছে। পশুটা যখন পাপ মনে তোর গায়ে হাত দিয়েছে, তখনই তোর শরীর অপবিত্র হয়ে গেছে। কিন্তু তোর মন তো অপবিত্র হয় নাই, এ কথা তো তুই বেশ বুঝিস। তোর মনে তো কোনো পাপ স্পর্শ করে নাই, তা তো তুই জানিস। তবে এত কাতর হচ্ছিস কেন? লোকে কত কথা বলবে, কেমন? আমি তার ব্যবস্থা করছি। আমি তোকে আর তোর মেয়েকে দেবীপুরে নিয়ে যাব, তুই সেখানে আমার মেয়ের মতো থাকবি। আমি তোকে কোলে করে রাখবো, তোকে আমার সংসারের কর্ত্রী করে রাখবো। কেউই তোকে ঘৃণা করতে পারবে না। তোর মেয়ের বিয়ে যাতে সুপাত্রের সঙ্গে হয়, আমি তা করব। তোকে এই দেশে থাকতে হবে না, এই মুখুজ্জে বাড়ি আর তোকে আসতে হবে না, এদের মুখ তোকে আর দেখতে হবে না। এর জন্য যত কিছু সহ্য করতে হয় আমি তা করব। কাল সকালেই তোদের নিয়ে আমি দেবীপুরে চলে যাব। মানদা অবাক হইয়া রামসুন্দরীর মুখের দিকে চাহিয়া রহিলেন। তিনি নিজের কর্ণকেও বিশ্বাস করিতে পারিলেন না, পাগলিনীর মতো তাহার শূন্য দৃষ্টি। রমাসুন্দরী বুঝিতে পারিলেন মানদা তাহার কথার মর্ম গ্রহণ করিতে পারেন নাই। তাহার বুদ্ধি এখন প্রকৃতিস্থ নয়। তিনি বলিলেন, মানদা, আমি যা বললাম শুনতে পেয়েছিস? মানদা অন্যমনস্কভাবে বলিলেন, হ্যাঁ। তা হ্যাঁ, কি বলছ? রমাসুন্দরী বলিলেন, কাল সকালে আমি তোদের দেবীপুরে নিয়ে যাব, বুঝলি? মানদা তেমনইভাবে বলিলেন, আমাদের দেবীপুরে? কেন, সে কোথায়? দেবীপুরে কেন? এই যে আমার সুবর্ণপুর। না না, ওগো, আমি কোথাও যেতে পারবো না, যাব না গো, আমি এই সুবর্ণপুরেই মরব। তোমরা জানো না, আমি 9 বছর বয়সের সময় এই সুবর্ণপুরে এসেছি, আর এতকাল এখানেই আছি, কোনোখানেই তো যাই নাই। এইখানেই আজ আমার শেষ হবে। তিনি যে আমাকে এই ঘরে এনে তুলেছিলেন, আমি কি এই ঘর ছেড়ে যেতে পারি? না না, আমি কোথাও যাব না, আমি আজ এই ঘরেই। ওই যে তিনি এসেছেন, ওই যে তিনি আমার সম্মুখে দাঁড়িয়ে। আমি এই ঘরের মধ্যেই মরব, আজই আমার যাবার দিন। তোমরা কেউ আমাকে বাধা দিও না, দিও না। কি বলছো? সুহার? হ্যাঁ, সুহার। তা আমি ওকেও নিয়ে যাব, ওর গলা টিপে মেরে ফেলে তারপর আমি মরব। ওই শোনো না তোমরা, তিনি যে সেই কথাই বলছেন,
আমি কোনোদিন তার কোনো কথা অমান্য করিনি। আজও তার কথা মতোই কাজ করব। তোমার পায়ে পড়ি গিন্নি, আমাদের নিয়ে যেও না। তোমরা সরে যাও, তোমরা আমাদের ছেড়ে দাও। আমরা মায়ে ঝিয়ে তার কাছে চলে যাই। তিনি তো ঘৃণা করছেন না, তিনি যে কোলে তুলে নিতে ডাকছেন। যাই গো যাই, আর কি দেরি করা যায়? ওই যে তিনি যে ডাকছেন, ওই শোনো। বলিয়াই মানদা অচৈতন্য হইয়া পড়িলেন। তাহার এই অবস্থা দেখিয়া সুহার কাঁদিয়া উঠিল। মা, ও মা, মা যে কথা বলে না। রমাসুন্দরী তাড়াতাড়ি উঠিয়া বাহির হইতে জল আনিয়া মানদার মুখে চোখে মাথায় ছিটাইয়া দিতে লাগিলেন। তাহার নারী জ্ঞান ছিল। মানদার হাত দেখিয়া বলিলেন, ভয় নেই, মূর্ছা গিয়েছে, এক্ষুনি জ্ঞান হবে। তোমরা ভালো করে বাতাস করো। ধীরে ধীরে বাতাস করিতে করিতে মানদার জ্ঞান সঞ্চার হইল। তিনি একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া অতি কাতর স্বরে বলিল, মা গো, আর যে সয় না। রমাসুন্দরী বলিলেন, মানদা, সবই সইতে হবে। সুহারের মুখের দিকে একবার চেয়ে দেখ, মেয়ে যে কেমন হয়ে গিয়েছে। সুহার? আমি তার কথা ভুলেই গিয়েছিলাম। তাই তো, সুহারকে ফেলে কোথায় যাব? আয় মা, আয় আমার কোলে আয়, তোকে বুকে করে দেখি আগুন নেবে কিনা। রমাসুন্দরী বলিলেন, মানদা, অত কাতর হলে চলবে না। তুই মরবি কেন? তোর কি হয়েছে? আমার কথা বেশ করে বুঝে দেখ, তোর কিচ্ছু হয় নাই। তুই যে ভগবানের কাছে খাঁটি আছিস। বল দেখি, আমার কথা ঠিক কি না? মানদা অনেকক্ষণ চুপ করিয়া কি যেন ভাবিতে লাগিলেন। কেহই কোনো কথা বলিয়া তাহার এই ভাবনায় বাধা দিলেন না। অবশেষে মানদা অতি ধীরভাবে বলিলেন, গিন্নি, তোমার কথা আমার মনে লেগেছে। তুমি ঠিক কথাই বলেছ। তাই তো, আমি যদি মনে প্রাণে ঠিক থাকি তাহলে আর কি চাই? আমি বলছি তোমাকে গিন্নি, আমি কোনো পাপই করি নাই। আমার মন ঠিকই আছে, আমি তারই স্ত্রী আছি। আমি কোনো অন্যায় কাজ করি নাই। যে যা বলে বলুক। কি বলো গিন্নি? আমি খাঁটি আছি। রমাসুন্দরী বলিলেন, আমার কথা তো তাহলে বুঝেছিস, তবে আর অমন করছিস কেন? মানদা তেমনই ধীরভাবে বলিলেন, তা তো বুঝেছি গিন্নি, কিন্তু লোকে কি বলবে? সকলে যে আমাকে কত কি বলবে, আমার সঙ্গে কথা বলবে না, তাহলে আমি কেমন করে বাঁচব? তাহলে আমার সুহারের কি গতি হবে? তার যে 12 বছর বয়স হলো, তাকে কে নেবে গিন্নি? আমার সুহার। রমাসুন্দরী বলিলেন, সে কথা যে তোকে একটু আগেই আমি বললাম, তা বুঝি শুনতে পাসনি? তুই স্থির হয়ে শোন। আমি তোদের দেবীপুরে নিয়ে যাব। সেখানে কেউ তোকে ঘৃণা বা তাচ্ছিল্য করতে পারবে না। আর যেমন করেই হোক তোর সুহারকে আমি ভালো ঘর ভালো বর দেখে বিয়ে দিয়ে দেব। মানদা বলিলেন, তার হয় না গিন্নি, আর হয় না। মনে তো বল বেঁধেছিলাম, কিন্তু সব যে ভেঙে পড়ে, তা আর হবে না। রমাসুন্দরী বলিলেন, হয় কি না হয় সে আমি দেখে নেব। তুই এখন একটু ঘুমোবার চেষ্টা কর দেখি। মানদা বলিলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলেছ। আহা, ঘুমোতে হবে বই কি। ঘুমই যে এখন আমার একমাত্র পথ। মা দুর্গা, আমার চোখে একবার ঘুম এনে দাও মা, সেই ঘুম যেন আর না ভাঙে। ওগো দয়াময়ী, আর তোমার কাছে কিচ্ছু চাইনে, আমার চোখে ঘুম এনে দাও। আমি সব ভুলে যাই, সব সব ভুলে যাই। রমাসুন্দরী বলিলেন, আবার ও কি কথা? তুই একটু স্থির হতো মানদা, রাত যে অনেক হয়ে গেল। মানদা চারিদিকে একবার চাহিয়া বলিলেন, তাই তো, রাত যে অনেক হয়েছে। ও সুহার, তুই একটু ঘুমিয়ে নে মা, অসুখ করবে যে। আয়, আয় আমার কোলের কাছে আয়। এই বলিয়া সুহারকে কোলের মধ্যে তুলিয়া লইয়া মানদা নীরব হইলেন।
রমাসুন্দরী এবং আরও 2-3টি স্ত্রীলোক সারা রাত্রি সেই স্থানেই বসিয়া কাটাইলেন। মানদা কখনো বা চুপ করিয়া থাকেন, আবার কখনো বা আপন মনে কত কথা বলেন। কেহই কিন্তু সেই সকল কথার উত্তর দিলেন না। আর এমনই করিয়া সেই কাল রাত্রির অবসান হইল। প্রাতকালে রমাসুন্দরী জোর করিয়া মানদা ও সুহারকে নৌকায় লইয়া চলিয়া গেলেন, আর একটু পরেই তাহাদের নৌকা সুবর্ণপুর ত্যাগ করিল। পূর্বরাত্রিতে চণ্ডীবাবুর বাড়িতে যে বৈঠক বসিয়াছিল তাহাতে কথাবার্তা বেশি দূর অগ্রসর হইতে পারে নাই। রমাসুন্দরীর তেজে সকলে যেন একটু সংকুচিত হইয়া গিয়াছিল। তদ্ব্যতীত আরও একটা কারণ ছিল। সুবর্ণপুর গ্রামের সমস্ত সামাজিক ব্যাপারের যিনি অধিনায়ক কিংবা অধিনায়িকা, তিনি সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন। তিনি আর কেহই নহেন, গ্রামের পরম পূজনীয় শ্রীযুক্তা শ্যামা ঠাকুরানী। মুখোপাধ্যায় মহাশয়ই বলুন আর গাঙ্গুলি মহাশয়ই বলুন, আর মহাপণ্ডিত পুরোহিত ঠাকুরই বলুন, শ্যামা ঠাকুরানীর কাছে কেহই মনুষ্য পদবাচ্যই নহেন। শ্যামা ঠাকুরানী এই গ্রামের সমাজকে শাসনে রাখিয়া থাকেন। পূর্বরাত্রিতে যখন গোলমাল উপস্থিত হয়, যখন চণ্ডীবাবুর বাড়িতে পাড়ার সকলে সমবেত হন, তখন শ্যামা ঠাকুরানীকে সংবাদ দেওয়ার কথা যে না উঠিয়াছিল তাহা নহে, কিন্তু তিনি এই সমস্ত দিন চণ্ডীবাবুর বাড়ির এত বড় ব্যাপারের কার্য শেষ করিয়া সন্ধ্যার সময় গৃহে গিয়াছেন, এবং তার গৃহ গ্রামের অপর প্রান্তে। আর সেই জন্য এত রাত্রিতে তাহাকে বিরক্ত করা কেহই আর কর্তব্য বলিয়া মনে করেন নাই। সেই জন্যই তাহাকে রাত্রিতে সংবাদ দেয়া হয় নাই, সুতরাং কর্তব্যও নির্ধারিত হয় নাই। প্রাতকালে তাহাকে সংবাদ দেওয়া হইবে স্থির হইয়া সেই রাত্রির মতো সভা ভঙ্গ হইয়া যায়। এই স্থানে শ্রীযুক্ত শ্যামা ঠাকুরানীর একটু পরিচয় দিতে হইতেছে। তিনি এই গ্রামেরই কিশোরী ঘোষাল মহাশয়ের কন্যা। ঘোষাল মহাশয়ের যখন স্ত্রী বিয়োগ হয়, তখন শ্যামা ঠাকুরানীর বয়স 8 বছর। ঘোষাল মহাশয় আর দ্বার পরিগ্রহণ না করিয়া মেয়েটিকেই প্রতিপালন করিতে থাকেন। 10ম বছর বয়সে তাহার যাহা সাধ্য তাহারও অতিরিক্ত ব্যয় করিয়া শ্যামার বিবাহ দেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে 6 মাস যাইতে না যাইতেই শ্যামা বিধবা হয়। তাহাকে আর স্বামীর ঘর করিতে হয় না। আর সেই হইতেই শ্যামা ঠাকুরানী পিত্রালয়ে বাস করিতেছেন। বছর 8 পরে যখন কিশোরী ঘোষাল মারা যান, তখন তিনি তাহার যে সামান্য জোতজমা ছিল তাহা বিধবা কন্যা শ্যামার ভরণ পোষণের জন্য লেখাপড়া করিয়া দিয়া যান। শ্যামার অবর্তমানে ঘোষাল মহাশয়ের জ্ঞাতিদের মধ্যে যাহার আইন অনুসারে প্রাপ্য হইবে, তিনি সমস্ত বিষয় পাইবেন। আর সেই হইতেই শ্যামা ঠাকুরানী এই গ্রামেই বাস করিতেছেন। আমরা যে সময়ের কথা বলিতেছি, তখন শ্যামা ঠাকুরানীর বয়স প্রায় 60 বছর, কিন্তু তাহাকে দেখিলে কেহই 40-এর ওপর বলিয়া কিছুতেই মনে করিতে পারেন না। 10 বছর বয়সে বিধবা হইয়া এই 50 বছর কাল শ্যামা ঠাকুরানী নিষ্কলঙ্ক জীবনযাপন করিয়া আসিতেছেন। সুবর্ণপুরের কেহই কোনো দিন তাহার চরিত্র সম্বন্ধে কোনো কথাই বলিতে পারে নাই। আর এই চরিত্র বলেই শ্যামা ঠাকুরানী গ্রামে একাধিপত্য করিয়া আসিতেছে। তাহার যে জমি জমা আছে, তাহার আয় হইতে তাহার বেশ চলিয়া যায়। গ্রাসাচ্ছাদনের জন্য কাহারও মুখের দিকে চাহিতে হয় না। জমাজমির ব্যবস্থার জন্য শ্যামা ঠাকুরানী কাহারও মুখাপেক্ষী করেন না, নিজেই সমস্তটা করেন। 10 টাকা সুদেও তিনি লাগাইয়া থাকেন। সকলে বলে তাহার হাতেও কিছু আছে। তাহার পর শ্যামা ঠাকুরানী পরোপকারে কখনোই পরান্নমুখ নহেন। গ্রামের সকলেরই বিপদ আপদে তিনি বুক দিয়া পড়িয়া থাকেন, আর এই সকল গুণের জন্যই সকলেই তাহাকে শ্রদ্ধা করে। আবার সকলে তাহাকে বিশেষ ভয়ও করে, কারণ শ্যামা ঠাকুরানীর মুখের সম্মুখে কাহারও দাঁড়াইবার জো নাই। রাগ ও অভিমান তাহার অত্যন্তই বেশি। তাহার মতের প্রতিবাদ করিলে আর রক্ষা নাই। তিনি তখন একেবারে উগ্রচণ্ডা হইয়া ওঠেন। তাহার অভিমানে আঘাত করিতে তাই কেহই সাহস করে না। সকলেই তাহার পরামর্শ মতো কাজ করিয়া থাকে। রমাসুন্দরী যে অতি প্রত্যুষেই মানদা ও তাহার মেয়েকে লইয়া চলিয়া যাইবেন, এ কথা রাত্রিতে কেহই ভাবেন নাই।
তিনি যদিও সেই কথা বলিয়াছিলেন, কিন্তু সকলেই মনে করিয়াছিলেন যে প্রাতকালে শ্যামা ঠাকুরানীর সহিত পরামর্শ করিয়াই রমাসুন্দরী কর্তব্য স্থির করিবেন। রাত্রিতে যাহাই বলুন, শ্যামা ঠাকুরানীকে উপেক্ষা করিয়া রমাসুন্দরী কিছুই করিবেন না। আর এই কথা সকলেই স্থিরভাবে জানিতেন। শ্যামা ঠাকুরানী যদি রমাসুন্দরীর প্রস্তাবে মত না দেন, তাহা হইলে মানদাকে লইয়া যাওয়া অসম্ভব হইবে। আর এই কথা ভাবিয়াই রমাসুন্দরী প্রাতকালেই যাত্রা করিয়াছিলেন। পাড়ার কেহই সে কথা জানিতেও পারে নাই। চণ্ডীবাবুও তাহার ভগিনীকে নিষেধ করিতে সাহসী হন নাই। তাহার যাহা বক্তব্য তাহা তিনি পূর্ব রাত্রিতেই বলিয়াছিলেন। রমাসুন্দরীকে তিনি চটাইতেই পারেন না। ভগিনীর সাহায্যেই তিনি এখন গ্রামের 10 জনের একজন। আর এ অবস্থায় তিনি আর আপত্তি করিলেন না। রমাসুন্দরী চলিয়া যাইবার পর কথাটা ক্রমেই রাষ্ট্র হইয়া পড়িল। শ্যামা ঠাকুরানী এত বড় ব্যাপারে কিছুই রাত্রিতে জানিতে পারেন নাই। পূর্বদিন চণ্ডীবাবুর বাড়িতে অধিক পরিশ্রম হয়, পরদিন শয্যা ত্যাগ করিতে তাহার একটু বিলম্বই হইয়াছিল। তিনি যখন ঘরের বাহিরে আসিয়া প্রাত্যহিক কাজকর্মে হাত দিয়াছেন, এমন সময় প্রতিবেশিনী হরি সরকারের মা আসিয়া বলিল, ও দিদি, তুমি বুঝি এই উঠলে? রাতের খবর বুঝি কিছুই জানো না? শ্যামা ঠাকুরানী বলিলেন, হ্যাঁ ভাই, কাল বড়ই খাটুনি গিয়াছে। বুড়ো বয়স, এখন আর অত পরিশ্রম সহ্য হয় না, তাই আজ সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তা কি বলছিলে, ওই রাতের খবর? কই, না তো, আমি তো কিছুই জানি নে। সে কি কথা, এমন একটা ব্যাপার হয়ে গেল আর তুমি জানো না? শ্যামা ঠাকুরানী বিস্মিত হইয়া বলিলেন, না, আমি কোনো খবর পাইনি। তা কি হয়েছেটা কি? হবে আর কি, গাময় একেবারে ঢিঢি পড়ে গেছে। ওই ও পাড়ার কালু মুখুজ্জে নাকি রাত্রিরে তার ভাই বউকে বেইজ্জত করেছে, তাই নিয়ে একেবারে কুরুক্ষেত্রর কাণ্ড। চণ্ডী মুখুজ্জের বোন সুন্দরী ঠাকুরানী ওদের ছেলের ভাতে এসেছিল কি না, সে নাকি আজ সকালেই গোড়া মুখুজ্জের বউ আর তার মেয়েকে নিয়ে চলে গেছে। শ্যামা ঠাকুরানী উগ্রভাবে বলিলেন, কি বলিস? এত বড় কাণ্ড হয়ে গেল আর আমি খবরটা পেলুম না? আমাকে কেউ কথাটা জিজ্ঞাসা করল না? না না, তুই হয়তো শুনতে ভুল করেছিস। তাও কি কখনো হয়? আমি কি আর না জেনে শুনেই কথা বলছি? আমার ছেলে যে কাল রাত্রিরে মুখুজ্জে বাড়িতেই ছিল, সে আর ওই গোলমেলে বাড়ি আসতেই পারে নাই, আর এই সকালবেলা এসে সব কথা বলল। তারা নৌকো ছেড়ে দিয়ে চলে গেল, তবে তো আমার ছেলে বাড়ি এসেছে। শ্যামা ঠাকুরানী রাগে অভিমানে একেবারে জ্বলিয়া উঠিলেন। কি, এত বড় কথা? এখনো তিনি মরেন নাই, ইহার মধ্যে এমন অশ্রদ্ধা? তাহাকে না জানাইয়াই ওই পাড়ার লোকেরা এত বড় একটা কাজ করিয়া ফেলিল। তিনি তখন ক্রোধ ভরে বলিলেন, বেশ, যার যা ইচ্ছে সে তাই করুক। শ্যামা বামনি এই গাঁয়ের আর কাহারও কোনো কথার মধ্যে নেই। কি বেঈমান গো এই গাঁয়ের লোকগুলো! এই যে এতদিন দিন নেই রাত নেই, যে যখন বিপদে পড়েছে, যার যখন দরকার পড়েছে, তখন এই শ্যামা বামনি না খেয়ে না দিয়ে একেবারে বুক দিয়ে পড়েছে। এ বুঝি তারই ফল? সে যাক, আমি আর কারোর কিছুর মধ্যে নেই, কারোর বাড়ি যাব না, কারোর কোনো কথাতেও থাকবো না। আমি কি কারোর খাই নাকি ধারি যে যে ডাকবে তার বাড়ি যাব? আজ থেকে নাকে কানে খত দিচ্ছি হরির মা, আমার পায়ে এসে মাথা খুললেও কারোর উপকার করছি নে। এত হেনস্থা, এমন অপমান! এই বলিয়া শ্যামা ঠাকুরানী ঘরের মধ্যে চলিয়া গেলেন। হরি সরকারের মা প্রাঙ্গণে একটু দাঁড়াইয়া থাকিয়া আপন কাজে চলিয়া গেল। শ্যামা ঠাকুরানীর রাগও হইল, অভিমানও হইল, কিন্তু এত বড় একটা ব্যাপারে তাহাকে না ডাকিয়া, তাহার সঙ্গে পরামর্শ না করিয়া যে গ্রামের সকলে একটা কাজ করিয়া বসিল, ইহাতে মুখে তিনি যতই উপেক্ষা প্রদর্শন করুন, তাহার মনে কিন্তু বড়ই বাজিল।
গ্রামের মধ্যে তাহার যে একাধিপত্য ছিল তাহা এক কথায় ছাড়িয়া দিতে তো তিনি পারেন না। তাহা হইলে যে তিনি একেবারে 10 জনের একজন হইয়া পড়িবেন, ভবিষ্যতে যে কেহই তাহাকে আর মানিবে না। সুতরাং এমন করিয়া সমস্ত সম্পর্ক ছাড়িয়া দিয়া সুবর্ণপুরে বাস করা তাহার পক্ষে একেবারেই অসম্ভব। গ্রামের 10 জনের 10 কথা 10 ব্যাপার লইয়া যে তিনি জীবনের এই সুদীর্ঘকাল কাটাইয়াছেন, তাহার আর গৃহকর্ম এমন কি? বিধবা ব্রাহ্মণ কন্যার একবেলা দুটি হবেশি, তার জন্য তো আর সারাদিন রাত দরকার হয় না। জোত জমা ও খাতক লইয়াই বা কতক্ষণ সময় কাটে। শ্যামা ঠাকুরানী ঘরের মধ্যে যাইয়া এটা ওটা নাড়াচাড়া করেন, আর ওই কথাই তাহার বারবার মনে হয়। তাই তো এতদিন না ততদিন গ্রামের লোক তাহাকে এত বড় কাণ্ড সম্বন্ধে একটা কথাও জিজ্ঞাসা করিল না। একবার ভাবিলেন কাজ নেই, চুপ করিয়াই থাকিবেন, কিছুর মধ্যেই আর যাইবেন না। কিন্তু পরক্ষণেই মনে হইল না, সে কিছুতেই হইতে পারে না। কথাটার বৃত্তান্ত তাহার জানিতেই হইতেছে। তখন আর তিনি ঘরে থাকিতে পারিলেন না, কাজকর্মও আর করা হইল না। বাসি কাজ পড়িয়াই রহিল। তিনি ঘরে তালা বন্ধ করিয়া বাহির হইলেন। রাস্তা দিয়া যাইতে ওই বাড়ির তারার পিসি তাহার উঠান হইতে বলিল, কি গো দিদি ঠাকুরন, মুখুজ্জে বাড়ি যাচ্ছ বুঝি? তা তুমি না গেলে চলবে কেন? বাবা গো, এমন কথা তো কখনোই শুনিনি দিদি। তুমি গাঁয়ে আছো, কাল রাত্রিরে মিটিয়ে দিতে পারো নাই? আজ আবার শুনলাম মাগিটা নাকি গাঁ ছেড়ে গিয়েছে। তা হ্যাঁ গো দিদি ঠাকুরন, তুমি গায়ে থাকতে এক গায়ের কলঙ্ক আরেক গায়ে যেতে দিলে? তা যাই বলো না, এ কাজটা তোমার ভালো হয় নাই। শ্যামা ঠাকুরানী আত্মপ্রতিষ্ঠা অক্ষুণ্ণ রাখিবার জন্য বলিলেন, তার কি করি বলো বোন, রমা আমার তো আর পর নয়, আর তার সঙ্গে আমার যে ভাব, সে আমাকে যেরকম ভালোবাসে তাতে তার কথাও তো আর ফেলে দেওয়া যায় না। তাইতেই বুঝলে বোন, ছেড়ে দিতেই হলো। সে এখন যাই দেখি, সব মিটিয়ে দিয়ে আসি। এ গায়ের কোনো কাজেই তো এই শ্যামা বামনি না হলে আর চলে না। তারার পিসি বললে, সে কি আর বলতে দিদি ঠাকুরন, তুমি আছো বলেই আমাদের এই গাঁটা ঠিক আছে, নইলে এতদিন কি কেউ গাঁয়ে বাস করতে পারত? তা হ্যাঁ গো, দেখো, ওই বেলা আবার তোমার ওখানে যাব বলে মনে করেছিলাম। তা এখনই দেখা হয়ে গেল, এখনই কথাটা বলি। ওই তারা বলছিল পিসিমা, হাতে তো টাকা নেই, জমিদারের খাজনা 3 টাকা 2-1 দিনের মধ্যেই দিতে হবে। ওই তুমি যদি বামুন ঠাকুরানের কাছ থেকে ধারটা করে এনে দাও, তাই তোমার কাছে যেতে চেয়েছিলাম। তা পথেই দেখা হলো। ওই বেলা কখন যাব দিদি ঠাকুরন? শ্যামা ঠাকুরন বলিলেন, এই যে তারা সেই দিন 10 টাকা নিয়ে গেছে, আবার আজকে টাকা 10 টাকা কি করে শোধ দেবে? তোমরা যে টাকা দিয়ে কি করো তা তো আর বুঝতে পারি নে। আর আমারে কি আর 950 আছে যে যার যখন দরকার পড়বে তখনই কুলোবে? সে এখন তাড়াতাড়ি আর কথা বলতে পারছি নে, তুমি আর যেও না, তারাকেই ওই বেলা পাঠিয়ে দিও, সে দেখব কি করতে পারি। তারার পিসি বলিল, আর কড়াকড়ি নয় দিদি ঠাকুরন, এই দায়টা তোমাকে উদ্ধার করে দিতেই হবে। তুমি না হলে আমাদের এই গরিবদের দুঃখ আর কে বোঝে বলো? তা যাও, আর দেরি করো না। ওই মুখুজ্জেদের যে এমন ব্যবহার, তা তো একদিন জানতাম না। শ্যামা ঠাকুরানী এই কথার কোনো উত্তর না দিয়াই অগ্রসর হইলেন। একটু যাইতেই রাস্তার বাম পার্শ্বে রাম তারক ভট্টাচার্যের বাড়ি। শ্যামা ঠাকুরানীর মনে পড়িল, তারকের ছেলেকে তো কাল দেখা হয় নাই। অমনি রাস্তা ছাড়িয়া তিনি ভট্টাচার্য বাড়ির দিকে চলিয়া গেলেন। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া উঠানে দাঁড়াইয়া বলিলেন, ওগো বৌমা, ছেলেটা কাল কেমন ছিল? কাল আর আসতে পারিনি, সারা দিনটা মুখুজ্জে বাড়ির ব্যাপারেই ছিলাম। ছেলেটার কথা আর মনে হয় নাই। তা নিয়ে এসো তো দেখি, কাল কয়বার দাস্ত হয়েছিল?
রামতারকের স্ত্রী তাড়াতাড়ি ছেলে কোলে লইয়া উঠোনে আসিয়া বলিল, কাল একটু ভালোই ছিল, পেটের বেদনাও একটু কম, দাস তো এই 5-6 বার হয়েছিল। তা মা, আসন এনে দিই, একটু বসো। না মা, আমার কি আর বসবার সময় আছে? ও ভয় নেই, আমাশয় কি না, সারতে একটু সময় নেবে। ওই যে শিকড় তোমাকে দিয়ে গিয়েছিলাম, আজ তারই রস একটু আদার রসের সঙ্গে খাইয়ে দিও, আর 2-1 দিন সাবধানে একটু রেখো, ছেলে সেরে উঠবে। কোনো অত্যাচার করো না বৌমা। তা কই তারক, কই, তাকে তো দেখছি নে। তারকের স্ত্রী বলিল, সকালে উঠেই তিনি মুখুজ্জে বাড়ি গিয়েছেন। হ্যাঁ মা, মুখুজ্জে বাড়িতে কি হয়েছে? ওকে জিজ্ঞাসা করতে উনি বললেন, সেসব শুনে কাজ নেই। কোনো খুন খয়রাবোধ হয়নি তো? শ্যামা ঠাকুরানী বলিলেন, বৌমা, সেসব কথা আর তোমার শুনে কাজ নেই। তোমরা বউ মানুষ, সে কথা শুনলে লজ্জায় তোমাদের মাথা হেড হবে। আশীর্বাদ করি মা, স্বামী পুত্র নিয়ে সুখে থাকো, পরের কথার মধ্যে যেও না। তারকের স্ত্রী তখন নতজানু হইয়া শ্যামা ঠাকুরানীর পদধূলি লইয়া প্রথমে ছেলের মাথায় দিলে, তারপর নিজের মাথায় লইয়া বলিল, সেই আশীর্বাদই করো মা, তাই যেন হয়। ফিরে যাবার সময় একবার খোকাকে দেখে যাবে তো? আমি এখনই ওষুধ এনে খাইয়ে দিচ্ছি। শ্যামা ঠাকুরানী বলিলেন, আর তো ভয়ের কিছু নেই, সে দেখি ফিরবার সময় যদি পারি তো একবার খোঁজ নিয়ে যাব। আমার কি মার সুয়াস্তি আছে নাকি অবসর আছে, এই গায়ের 10 তাল নিয়েই আমি আছি। তারকের স্ত্রী বলিল, তাই থাকো মা, তাই থাকো। তুমি আছো তাই বিপদ আপদে ভয় হয় না, ডাকলেই তুমি এসে উপস্থিত হও। কত যে বল ভরসা তোমায় করি মা, তা এক মুখে বলতে পারি নে। শ্যামা ঠাকুরানী বলিলেন, আর দেরি করতে পারছি নে, দেরি করে গেলে সবাই একেবারে হাঁ হাঁ করে উঠবে। তাই দেখ বাছা, তোরা আছিস গ্রামের পুরুষ মানুষ, তোরা লেখাপড়া জানিস, তোদের বুদ্ধি বিবেচনাও আছে, কিন্তু যেই কাজটি পড়বে অমনি ডাকেই শ্যামা বামনিকে। এককাল ছিল যখন এসব পেরে উঠতাম, এখন বয়সও হয়েছে, এখন কোথায় ঠাকুর দেবতার নাম করব বসে বসে, না কে কোন মুখুজ্জে তার ভাইয়ের বউয়ের উপর অত্যাচার করলে এখন চললাম তার সালিশি করতে। তারকের স্ত্রী বলিল, তাহলে কথাটা সত্যি নাকি? উমা, কি ঘেন্না, কি লজ্জা! আমি অমনি একটু আভাস পেয়েছিলাম। তা যাকগে, তুমি ঠিকই বলেছ, ওসব লজ্জার কথা কলঙ্কের কথা গেরস্তের বউদের না শোনাই ভালো। তা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে মা? তাড়াতাড়ি যদি না থাকে তো আসন এনে দিই, একটু বসো। না না, আর বসবার সময় নেই, এই বলিয়া শ্যামা ঠাকুরানী ভট্টাচার্যী বাড়ি হইতে বাহির হইলেন। সদর রাস্তায় উঠিবার সময় দেখিলেন মুখুজ্জে পাড়ার দিক হইতে হরিশ গাঙ্গুলের ছেলে মহিম আসিতেছে। তাহাকে দেখিয়াই শ্যামা ঠাকুরানী রাস্তার পার্শ্বেই দাঁড়াইলেন। মহিম তাহাকে দূর হইতেই দেখিয়া একটু দ্রুত গতিতে আসিয়া বলিল, পিসিমা, আমি যে তোমার বাড়িতেই যাচ্ছিলাম। শ্যামা ঠাকুরানী বলিলেন, আমার বাড়িতে কেন? তোর কিছু দরকার আছে নাকি রে? এই বলিয়াই তিনি নিজের বাড়ির দিকে মুখ ফিরাইলেন, যেন বাড়ির দিকেই যাইবেন। মহিম বলিল, বাবা পাঠিয়ে দিলেন তোমাকে ডাকতে, ওই এখনই একবার চণ্ডীবাবুর বাড়িতে যেতে হবে, পাড়া সকলেই তোমার জন্য সেখানে অপেক্ষা করছেন। শ্যামা ঠাকুরানী একটু অভিমানের সুরে বলিলেন, আমার জন্য অপেক্ষা কেন? আমি গরিব বামুনের বিধবা মানুষ, গাঁয়ের এক কোণে পড়ে আছি, আমার আর তত্ত্ব তল্লাশের দরকার কি? তা হ্যাঁ, যদি রমার মতো জমিদার হতাম তাহলে তোরাই দিনের মধ্যে 25 বার খোঁজ নিতি। বলগে যা, আমার এখন সময় নেই, আমার যাবারই বা কি দরকার? তারকের ছেলেটার অসুখ, তাই দেখতে এসেছিলাম, আমি এখন যেতে পারছি না। তোরাই আছিস, তোরাই এখন গাঁয়ের প্রধান হয়েছিস, সে তোরাই যা হয় কর গিয়ে, আমার খোঁজ কেন? এই বলিয়া
শ্যামা ঠাকুরানী নিজ গৃহের দিকে 2-3 পা বাড়াইলেন। মহিম বলিল, ও কি কথা বলছো পিসিমা? তুমি না হলে কি আমাদের চলে? কাল রাত্রিতেই যখন পাড়ার সকলে একত্র হলেন তখন আমিই বলেছিলাম এখনই শ্যামা পিসিকে খবর দেয়া হোক। তাতে সকলেই বললেন যে বুড়ো মানুষ এই সারাদিন খেটে খুঁটে সন্ধ্যের সময় ক্লান্ত হয়ে বাড়ি গিয়েছেন, এখন আর তাকে কষ্ট দিয়ে কাজ নেই, সে কাল সকালে তাকে ডেকে এনে একটা ব্যবস্থা করলেই হবে। তাইতেই তো তোমাকে তারা ডাকতে পাঠিয়েছেন। তা হ্যাঁ রে, শুনলাম নাকি বউটাকে আর তার মেয়েটাকে রমা নিয়ে গেছে। মহিম বলিল, হ্যাঁ, আজ ভোরেই তারা চলে গিয়েছেন। তা চলে যদি গিয়ে থাকে আর তোরা যদি যেতেই দিয়ে থাকিস তাহলে এখন আবার তার ব্যবস্থা কি? আমরা কি আর বুঝতে পেরেছিলাম যে আজ ভোরেই তারা যাবেন? কাল রাত্রিতে ওই রকম একটা কথা উঠেছিল এই মাত্র, আর তাই যে হবে তা তো আমরা জানতাম না, বুঝতেও পারিনি। তাহলে বল কাউকে জিজ্ঞাসা না করেই চণ্ডী মুখুজ্জে এই কাজ করেছে। তাই এর একটা ব্যবস্থা করা চাই। চণ্ডী মুখুজ্জে কেমন ছেলে তা তো দেখতে হবে। মনে করেছিলাম এই সবের মধ্যে যাব না, কিন্তু চণ্ডী মুখুজ্জের এত বাড়বাড়ন্ত তো কেমন করে হলো সেটা বুঝতেই হবে। চল যাই দেখি। এই বলিয়া শ্যামা ঠাকুরানী বাড়ির দিক হইতে ফিরিয়া মুখুজ্জে পাড়ার দিকে চলিলেন। মহিমার বাক্য ব্যয় না করিয়া তাহাকে অনুগমন করিল। চণ্ডীবাবুর বাড়িতে পৌঁছাইয়া শ্যামা ঠাকুরানী দেখিলেন পাড়ার অনেকেই সেইখানে সমবেত হইয়াছেন। তিনি কোনো প্রকার ভূমিকা না করিয়া একেবারে অতি কঠোর স্বরে চণ্ডীবাবুকে আক্রমণ করিলেন। বলিলেন, আচ্ছা বলি চণ্ডীচরণ, তুমি এমনই কি গায়ের মাতব্বর হয়ে বসেছ যে কাউকে কিছু না বলে এমন একটা কাজ করে বসলে? চণ্ডীবাবু বলিলেন, কই, আমি তো কিছুই করি নাই। করো নাই? তোমার বোন বড় জমিদার তা জানি, কিন্তু তাই বলে সে যে আমাদের গায়ের এই কলঙ্কটা 10 গায়ে ছড়িয়ে দিতে গেল, আর তুমি তাতে কথাটাও বললে না, এ কি ভালো হলো? চণ্ডীবাবু বলিলেন, আমি কেন তা করতে যাব? দিদি ওদের নিয়ে গেলেন, তাতে আমার হাত কি? আর আমি নিষেধ করবারই বা কে? তবুও তো এদের জিজ্ঞাসা করো না আমি আপত্তি করেছিলাম কিনা। তুমি আপত্তি করলে আর তোমার বাড়ির বউ মেয়েকে তারা জোর করে নিয়ে গেল? কাকে বোকা বোঝাও তুমি চণ্ডীচরণ? আমার বয়স এই 60 পার হয়ে গেল, তোমাদের হাট হদ্দ সবই আমি জানি। তোমার দিদি বড় মানুষ আছেন, তা বেশ কথা, তিনি তার নিজের দেশে নিজের জমিদারিতে গিয়ে তার ক্ষমতা দেখান। আমাদের গায়ের বউকে তিনি অমন করে নিয়ে যাবার কে? তাই বলো তো শুনি। আর তুমি এর ভেতর না থাকলে সে যত বড় লোকই হন না কেন এমন কাজ সে করতে পারে? ভট্টাচার্য মশাই দেখিলেন বেগতিক। তিনি বলিলেন, তা সে যা হবার তা হয়ে গিয়েছে, এখন এই অপমানের প্রতিশোধ নেয়ার কি হবে তাই বলো। তা আমরাই কি আর জানি যে তারা আজ রাত ভোরেই ওদের নিয়ে চলে যাবে? কাল রাত্রে ওই রকম একটা কথা হয়েছিল বটে, কিন্তু তার তো কোনো মীমাংসাই হয় নাই। চণ্ডীর এই কাজটা যে গর্হিত হয়েছে এ কথা বলতেই হবে, তাদেরও একটু বিবেচনা করা উচিত ছিল। শ্যামা ঠাকুরানী বলিলেন, সে তো ঠিক কথা, আমাদের গায়ের বউ দোষ ঘাট করে থাকে, আমরাই তাদের শাস্তি দেব, আমরাই তার ব্যবস্থা করব। তারা কোথাকার কে যে গায়ের বউকে এমন করে নিয়ে যায়? এতে যে তোমাদের একেবারে মাথা কাটা গেল তা বুঝতে পেরেছ? একটি যুবক সেখানে দাঁড়াইয়াছিল, তাহার আর সহ্য হইল না। সে বলিল, তা কাজটা অন্যায় বা কি হয়েছে? তোমরা ব্যবস্থা করলে সেই বউটাকে তাড়িয়ে দেবার, তারা যদি দয়া করে তাকে আশ্রয় দিয়ে নিয়ে গেলেন, এতে তাদের অপরাধটা কি হলো? শ্যামা ঠাকুরানী বলিলেন, তাড়িয়ে দেবে না? তাড়িয়ে দেবে না কি মাথায় করে নাচবে? চুপ কর, তোরা ছেলে মানুষ, এইসব কথা তোরা কি বুঝবি? কত বড় অপমানটা হলো জানিস? যুবকও ছাড়িল না, বলিল, তা সেই নিরপরাধা বউটিকে বাজারে দাঁড় করিয়ে দিলে ভারী আমাদের মান বাড়ত। যে অপরাধ করলো তার কোনো শাস্তির কথা নেই। কথা হলো কি না, যারা শত বিপদ শত লাঞ্ছনার ভয় না করে সেই অনাথাকে আশ্রয় দিল,
তাদিকে কেমন করে নির্যাতন করা যায় তারই ব্যবস্থা। শ্যামা ঠাকুরানী বলিলেন, জানিস নে শুনিস নে, মাঝের থেকে মোড়লি করতে আসিস নে। এই যে শ্যামা বামনি দেখছিস, এর কাছে কিছুই ছাপা নেই। ওই বউটাও ওই রকমই বজ্জাত ছিল, আমি কি আর জানি নে? তবে গাঁয়ের বউ, তাই এতদিন চাপা দিয়ে রেখেছিলাম। তা হয় না হয়, ওই তো কালাচাঁদ বসে আছে, ওকে জিজ্ঞাসা কর না। আসল কথা তো জানিস নে, এতকাল গেল কালাচাঁদ কিছু করল না, আর কাল রাত্রিরেই পাশের বাড়িতে 10 গাঁয়ের লোক জমা, সেই সময় বউকে আক্রমণ করতে গেল। এও কি বিশ্বাসের কথা? আর একটা যুবক বলিল, সে কি কথা পিসি ঠাকুরন, আমরা যে সেখানে উপস্থিত ছিলাম, আমরা স্বচক্ষে দেখেছি। ছাই দেখেছিস, আসল কথা তো তোরা বুঝলি নে। আমি শোনা মাত্রই ওই সব বুঝে নিয়েছি, আর আমি সবই জানি, কি না কি, কি হয় আর না হয়। জিজ্ঞাসাই কর না ওই কালাচাঁদকে। যুবক বলিল, ওকে আবার কি জিজ্ঞাসা করব? তোমরা বিচার না করো সে ভার আমরাই নেব। শ্যামা ঠাকুরন বলিলেন, তোর যে ভারী আসপদ্দা দেখছি রে রেমো। 2 পাতা ইংরেজি পড়ে দেখছি বাপ দাদাকেও মানিস নে। এই বুঝি তোদের লেখাপড়া শেখা? আমরা 10 জন বুড়ো বুড়ি কথা বলছি, তার মধ্যে তোরা কথা বলতে আসিস কেন? রাম বলিল, অন্যায় দেখলেই কথা বলতে হয়। গোরাচাঁদ দাদার স্ত্রীকে এই গায়ের কে না জানে? তার মতো সতীলক্ষ্মী গায়ে কয়জন আছে? আর তোমরা কিনা তার চরিত্রে কলঙ্ক দিতে যাচ্ছ। আর যে এমন পাপের কাজটা করলো তাকে কিছুই বলছো না। এ আমরা সইব না, তাতে যিনি যা বলুন। শ্যামা ঠাকুরন দেখিলেন যে এই যুবকদের সঙ্গে তিনি পারিয়া উঠিবেন না। তখন একটু ধীরভাবে বলিলেন, আচ্ছা, তোরা যে এত গোল করছিস, কিন্তু ব্যাপারটা কি তা একবার ওই কালাচাঁদকে জিজ্ঞাসা করেছিলি? ওকে আবার কি জিজ্ঞাসা করব? আমরা যে তখন বাড়ির ওপরেই ছিলাম, আমরা সব দেখেছি। দেখলেই তো আর হয় না, শুনতেও হয়। আমি তো ছিলাম না তখন, কিন্তু কি হয়েছিল তা আমি বেশ বুঝতে পেরেছি। ওই গোরার বউটার স্বভাব চরিত্র ভালো ছিল না। তা তোমরা না জানতে পারো, আমি জানি। কালাচাঁদ তাই জানতে পেরে কালকে তাকে শাসন করতে গিয়েছিল, আর এই হলো ব্যাপার। বউটা তাই এই শোরগোল করে নিজের সাফাই দেখালে, নইলে কালাচাঁদ কি এমন কাজ করতে পারে? তার স্বভাব ভালো না, তা সকলেই জানে। কিন্তু এই যে এতকাল গেল, এর মধ্যে তোমরা কেউ বলতে পারো যে কোনো দিন কোনো গেরস্তের বৌছির দিকে কুনজরে চেয়েছে? এই সব খেলা বুঝতে তোমাদের অনেক দিন লাগবে। তা সেসব কথা থাক, তোমরা তো অনেক প্রবীণ লোকই এখানে রয়েছ, তোমরা যে কোনো কথাই বলছো না। তা এখন কি ছেলেদের হাতে সব বিচার আচার ফেলে দেবে? আর তাই যদি তোমাদের অভিপ্রায় হয়, তাহলে আমাকে আর ডাকা কেন? এইবার একটি যুবক খুব জোরের সঙ্গে বলল, দেখো শ্যামা পিসি, তুমি কিছু মনে করো না, কিন্তু তুমি যা বললে তার একটা কথাও সত্য নয়, এ আমি খুব বলতে পারি। ওই বাড়ির বড় বউয়ের স্বভাব মন্দ ছিল, এমন কথা গাঁয়ের কেউ কখনো বলতে পারবে না। আজ তোমার মুখেই শুনলাম। এ কথা আমরা বিশ্বাসও করি নে। কর্তাদের যা ইচ্ছা হয় তারা করতে পারেন। আমরা বলছি, আমরা কালাচাঁদ মুখুজ্জের সঙ্গে কোনো সম্পর্ক রাখব না, আর পারি তো তাকে এই গাঁ ছাড়াই করব। এমন একটা ভয়ানক পাপের কাজ যে করলো, তোমরা তাকে নির্দোষী বলতে চাও। আর যার কোনো দোষ নেই, যে সতীসাধ্যী, তার নামে তোমরা মিথ্যে কলঙ্ক দিতে চাও। তাকে ওরা নিয়ে গেছেন, বেশ করেছেন। তোমরা যে তার কি ব্যবস্থা করতে, তা তোমাদের ভাব দেখেই বোঝা যাচ্ছে। এতকাল যা হবার তা হয়েছে, এখন আর আমরা এইসব হতে দিচ্ছি না। বুড়ো গাঙ্গুলি মহাশয় এতক্ষণ কোনো কথাই বলেন নাই। যুবকের এই তেজের কথা শুনিয়া তিনি বলিলেন, তাহলে এই গ্রামে আমাদের আর কথা থাকবে না, তোমরাই কর্তা হয়ে বসবে নাকি? যুবক বলিল, আমরা কর্তা হতে চাই নে। আপনারা ন্যায় মতো যা করবেন আমরা তা ঘাড় পেতে স্বীকার করব, কিন্তু আমরা অন্যায়ের প্রশ্রয় দেব না। গাঙ্গুলি মহাশয় বললেন, তাহলে বাপ বেটায় ঝগড়া আরম্ভ হবে দেখছি। চণ্ডীবাড়ু যে সেই যে গোড়ায় 2 একটা কথা বলিয়াছিলেন, তাহার পর এতক্ষণ কিছুই বলেন নাই।
তিনি গত রাত্রেই বুঝিতে পারিয়াছিলেন যে এইবার লেখাপড়া জানা যুবকের দল শক্তি সঞ্চয় করিয়াছে, তাহারা যাহা উচিত তাহার জন্য লড়িবে। এখন যুবকদের মুখে সেই ভাবের কথা শুনিয়া তাহার সাহস হইল। তিনি বলিলেন, কার কথায় সমাজ চলবে তা তো বলতে পারি নে, কিন্তু ছেলেরা যা বলছে তার একটি কথাও অন্যায় নয়। গোড়া স্ত্রীর সম্বন্ধে যে কথা বলা হলো, আমি তার প্রতিবাদ করছি। আমি বলছি তার কোনো অপরাধ নেই, তার চরিত্র খুব ভালো ছিল, এ কথা আমি সহস্রবার বলতে পারি। কালু যে কাজ করেছে তার জন্য তার বিশেষ দণ্ড হওয়া উচিত, আর তা না করে তাকে নির্দোষী প্রমাণ করবার জন্য যে কথা হচ্ছে আমি তার মধ্যে নেই। আমি কালুর সঙ্গে কোনো সম্বন্ধ রাখব না। আমার দিদি যা করেছেন বেশ করেছেন, নইলে সেই হতভাগিনী আজ মেয়েটি নিয়ে পথে দাঁড়াতো। আমার কথা আমি বললাম, এখন এর জন্য তোমরা আমাকে যা করতে চাও তা করতে পারো। গায়ে দলাদলি ছিল না, এখন না হয় একটা দলাদলি হবে। তোমরা কালুকে নিয়ে থাকো, আমি সমাজে একঘরে হয়েই থাকব, তাতে আমার কোনো আপত্তি নেই। যুবকেরা কোলাহল করিয়া উঠিল। কে চণ্ডীবাবুকে একঘরে করে দেবে দেখা যাবে, আমরা সবাই ওর দিকে। শ্যামা ঠাকুরানী রাগে অধীর হইয়া বলিলেন, বেশ, আজ থেকে আমি একঘরে, আমি আর তোমাদের কিছুর মধ্যে নেই। এত অপমান! যাদের বাপ কাকাদের জন্মাতে দেখলাম তারাই কিনা সম্মুখে দাঁড়িয়ে অপমান করে, ডেকে এনে অপমান করে। আচ্ছা, দেখা যাবে চণ্ডী মুখুজ্জের কেমন তেজ দেখা যাবে। এই বলিয়া শ্যামা ঠাকুরানীর বাড়ির বাহির হইয়া গেলেন।